লা ইলাহা ইল্লাল্লাহ সুন্নত হোক সুবহানাল্লাহ। নবীর সুন্নত পালন করলে নবী খুশি হইবা না বেজার হইবা? যে মানুষ নবীর সুন্নত পালন করে বুঝা যাইবে নবীরে মহব্বত করে, আর যে নবীরে মহব্বত করলো সে নবীর সাথে জান্নাতে থাকবে। একটু জোরে আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। আমরা নবীর লোকে জান্নাতে থাকতাম চাইনি, হারা হারা চাইন দিকে একটু আব্দুল্লাহ আল্লাহ রে দেখাও কাছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক হোক আমিন। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, ওলি নাইনি হোক আছে বিশ্ববরেণ্য আল্লাহর ওলি। বায়জিদ বুস্তামি স্বপ্নে আল্লাহ রসুলের দিদার নসিব হয়েছিল, সুবহানাল্লাহ। এই নবীজিরে তো আমরা দেখতাম চাই না নি হোক আছে। বায়জিদ বুস্তামি আল্লাহ রসুলের দিদার নসিব হয়ে গেল। দেখুন যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অট্টালিকার মাঝে বসা, বায়জিদ বুস্তামি গেলে দরজা বন্ধ হয়েছে, অন্য মানুষ গেলে আপনা আপনি দরজা খুলে যায়। দরজা খোলা দেখলে আবার তাই ঢুকতে চাই না, আবার দরজা বন্ধ হয়েছে, আবার ফিরে আইয়ে ঢুকতে পারি না। মনে মনে কইন রে আমি কি এমন অপরাধ করলাম যে আল্লাহ রসুল আমারে দিদার দান করেন না, সকলরে নবীজি দিদার দান করেন, আমারে দিদার দান করেন না, আমি কি বেয়াদবি করছি? ভিতর থেকে আওয়াজ হইল বায়জিদ বুস্তামি, যারা আমি নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করে না, আমি নবী তারারে দিদার দান করি না। বায়জিদ বুস্তামির ঘুম ভাঙ্গি গেল, বড় পেরেশানির মাঝে পড়ল। আল্লাহর ওলি তো নবীর সুন্নত জীবনে একটু ছাড়ছেন না, জুড়ে হোক সুবহানাল্লাহ। নবীর সুন্নত আমরা পালন করলে আমরা লাভ হইব না ক্ষতি হইব? লাভ হইব। একটা মরা সুন্নতকে যদি ফিতনার যুগ চিন্তা করে, নবীজি ফরমাইন 100 শহীদর সব আমার এই উম্মতের আমল নামাত আল্লাহ দান করে দিবা। তো বায়জিদ বুস্তামি চিন্তা পড়ে গেলাম যে আমি নবীর কোন সুন্নতটা বর্জন করছি। হিসাব করি দেখলা যে তাই বিবাহ করছেন না, সবটা ঠিক আছে, কিন্তু কিতা করছেন না, বিবাহ করছেন না। ও বুড়া কালো বায়জিদ বুস্তামি বিবাহ করিয়া নবীর সুন্নত কমপ্লিট করলা, হোক সুবহানাল্লাহ। এর লাগি যারা বিয়া শাদী করছেন না তারা বিয়া শাদী করার চেষ্টা করুন যা। তবে সবার লাগি বিয়া করা যে সুন্নত ইলাও কথা নাই, সেও লাগি বিয়া করা মকরু আছে, সেও লাগি হারামও আছে, সেও লাগি বিয়া করা ওয়াজিব। বিয়ার হুকুমের মাঝে কয়েকটা স্তর আছে, বুঝতে হইব। স্বাভাবিকভাবে সবার লাগি বিয়া করা হইল সুন্নত। হোক বিয়া করা কি একটা মাসালা শিখি আমরা, একটা মাসলা শিখলে 2000 রাকাত নফল নামাজ পড়ার থেকে আরো বেশি সব। একটা মাসালা শিখলে এগুল বিয়ার মাঝে দেবা কত মাসালা, আর একটু ধৈর্য দিকে বোয়া লাগবে। আমরা যে বিয়া যে শাদী যে করলাম, এই বিয়া শাদীর মাঝে অনেক রীতিনীতি আছে যেটা ইসলামের সমর্থন করে, আর অনেক রীতিনীতি আছে যেটা ইসলাম সাপোর্ট করে না। আছে কিনা না? বিয়ার মাঝে কিন্তু আছে। সাবজেক্টটা কিন্তু ছোট না, বড় একটা সাবজেক্ট। নবীজি ফরমাইছেন মান ওয়ালিদা ওয়ালাদুন, কেউ যদি একটা সন্তান জন্ম নেয় ফালইউহসিন ইসমাহু, এই সন্তানটার জন্ম নিলে তার লাগি 3টা করণীয় ইয়া দাঁড়ায়। কয়টা কাজ? বাবার লাগি 3টা কাজ। কয়টা কাজ? আওয়াজ দিয়ে হোক, কয়টা? একটা বাচ্চা দুনিয়ায় চাইলে আপনি 3টা কাজ করতে। একটা হইল তার সুন্দর একটা নাম রাখতে, নামটা কি তৈরি হোক সুন্দর হইতো, অর্থপূর্ণ নাম হইত। 2 নম্বর হইল ওয়াদিবহু, সে তারে আদব কায়দা শিক্ষা দিব, কোরআন হাদিস শিক্ষা দিব, আদব কায়দা শিক্ষা দিব। 3 নম্বর হইল এই বাচ্চাটা যদি বালিগ হয়, সাবালক হয়, তখন তার বিয়া শাদীর ব্যবস্থা করে। এখন সাবালক হওয়ার পরে বিয়া করাইলা না, বাচ্চাটা বাদহাজে লিপ্ত হয়ে গেল, কানা ইসমুহু আলা আবিহি। নবীজি ফরমাইন এই সন্তানটা যত জিনা ব্যভিচার করবে, সব জিনা ব্যভিচারের যে গুনাহ বাপের ঘাড়ের মধ্যে আল্লাহ চাপাইয়া দিবা। হোকা নাউজুবিল্লাহ। এই বাপের দায়িত্ব খালি জন্মাইয়াও শেষ না, এই বাপের আরো দায়িত্ব মাতুকা আপনার আছে কিনা না? আছে। সুন্দর নাম রাখতেই, তারপরে আদব কায়দা শিক্ষা দিতে হইব, তারপরে উপযুক্ত হইলে শাদী করাই দিতে হইব। কতখান হইল বাপর দায়িত্ব।
এমনি একটা বাচ্চা যখন দুনিয়াতে আওয়ার পরে আমরা তার ডাইন খানো আজান দিই, বাম খানো ইকামত দিই। সুন্নত হোকা, সুন্নতে মুআক্কাদা, ডাইন খানো আজান, বাম খানো ইকামত। খালি ছেলে হইলে দিতানি না মেয়ে হইলেও দিতা? মাতুকা মেয়ে হইলেও দিতা? আমরা সমাজও তো আছে খালি ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে দেয় না। সেউটে হইতেও রাজি নাই, সেরা খালা করিতে আছে না এলা কিছু মানুষ। অথচ মেয়ের বাপ হইলে আপনার ভাগ্য কুলে, কি ভাগ্য কুলে, এই মেয়েটারে উপযুক্ত করিয়া বালা পাত্র যদি আপনি দান করেন, তাহলে নবীজি ফরমায় এই ব্যক্তির লাগি আল্লাহ একটা জান্নাত ওয়াজিব করে দেন। জোরে হোক সুবহানাল্লাহ। আপনার একটা মেয়ে সন্তান হইলে একটা জান্নাতের মালিক, দুইজন হইলে দুইটা জান্নাতের মালিক, তিনজন হইলে তিনটা জান্নাতের মালিক। কিন্তু ছেলে হইলে কয়টা জান্নাতের মালিক? একটাও নাই। কিন্তু মেয়ে হইলে জান্নাতের গ্যারান্টি আছে। তাইলে মেয়ে হইলে খুশি হইতাম না বেজার হইতাম? একটু দূরে হইতে হইবা, খুশি হইতাম না বেজার হইতাম? খুশি হইতাম। আমি একদিন দেখি রাস্তা বাইতে যাইতে যাই রে নেশাবছি, আমার এক হুজুরে এন সম্পর্কে আপনি জানেননি? বলি না। বলি এন গরো পরপর 60টা মেয়ে সন্তান হয়েছে। তান গরো না, আসলে তান ওয়াইফর গরো হয়েছে। আর তান ওয়াইফ রে মারতে মারতে মাগমাইয়া শীতনিয়া ফুসকুনিত না হলাইছে, গাঁর মানুষে উদ্ধার করছে। তা আমি কইলাম আমি মারার দরকারটা কি? এমনি মাইরা তো কোনো লাভ নাই না, লাভ আছে হোক আছে। আপনারা হইতেইবা লাভ আছে নি? ছেলে দেন খে, জোরে হইতেইবা খে দেন, মেয়ে দেন খে, ছেলে মেয়ে দেন খে, দেন না খে। অনেক মানুষ টাকা পয়সা খরচ করে একটা ল্যাংড়া আতুর খানা সন্তানের মুখ দেখতে পারে না, আছে কিনা? না আছে। ছেলে হইলেও আপনি খুশি হইতাম, মেয়ে হইলেও খুশি হইতাম। তবে মেয়ে হইলে নবীজি ফরমান যার প্রথম সন্তানটা মেয়ে হইব সে মহানিয়ামতের অধিকারী। লাগি মেয়ে ও বালা আল্লাহর কাছে সাইন জান যে আল্লাহ একটা মেয়ে সন্তানের বাপ বানাই হোক, আমিন। হাজিরিন ইকরাম, এই সন্তানটা দুনিয়ায় চাইলে ছেলে হোক মেয়ে হোক আমরা আজান দিতাম, একমত নি সকলে হোক। ছেলে হইলে তো আজান দিব, মেয়ে হইলেও দিতাম। খারা খারা দিবা দেখিছে, একটু আত্মুল্লাহ দেখাও গেছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, হোক আমিন। মেয়ে হইলে আজান দিতাম। অনেক মুরব্বী সাবকল আছেন সাক্ষী, এরা মেয়ে হইলে আজান দিন না, দিছই না জিকাও। আজান কুনার এটা খানো দিতা, দে উঠানো, দে দাঁড়িত, রৌড সব বন্ধর আলিত। তো মানুষে জিগাইটা গীত হয়েছে ভাই আজান দে বলে অমুকর করে ফুয়াই করিস। ফুয়া হইলে আজান দিতা, ফুড়ি হইলে ইত্যাই নাই, ফুলি হইলে আজান দিতাম। এই সময় শয়তানে আইয়া আক্রমণ করে, একটা চঙ্গল মারে, বাচ্চায় খান দে। আর আজান দিলে এই শয়তানের আসরটা দূর হয়। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা আজান দিতাম। রাজি তো সকলে? মনে রাখুন যা, মেয়ে হইলে আজান দিতাম, কথাখান মনে রাখুন যা। হাজিরিন ইকরাম, নবী রাসূলের সুন্নত হইল 60টা। একটা হইল খতনা করা, আর একটা হইল মিসওয়াক করা, আর একটা হইল আতর ব্যবহার করা, আর একটা হইল বিবাহ করা। কয়টা সুন্নত? সব নবী রাসূলের সুন্নত কয়টা? আপনারা হোক জুড়ে কয়টা? 60টা। একটা হইল খতনা করা, খতনা তো আর বুঝুন মুসলমানি, বুঝলেন না? 2 নম্বর হইল আতর ব্যবহার করা, আতর সুগ্রাণ এগুলা তো আর আমরা দেখলাম ব্যবহার করা। 3 নম্বর হইল মিসওয়াক করা, মিসওয়াক তো চিনই, লাঠির লাগান একটা দাঁতে দিয়ে ঢুকাইয়া ওদিকে আর ওদিকে নেওয়া, বসানি। এই মিসওয়াকটারে কদর করেন যান। মিসওয়াক করিয়া 1 রাকাত নামাজ পড়লে আনা মিসওয়াকে 400 রাকাত নামাজের সওয়াব। আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। 1 রাকাতে কত রাকাতের সওয়াব? 400 রাকাতের সওয়াব। মিসওয়াক করলে জেহেন শক্তি বাড়ে। মিসওয়াকের মাঝে 70টা ফায়দা। সর্বনিম্ন ফায়দা হইল এই মিসওয়াকে মরণের সময় কলিমা শাহাদত স্মরণ করাইয়া দেয়। এর লাগে মিসওয়াকটা বড় জরুরি। নবীজি আমার সারা জীবন নবীজি মিসওয়াক করছেন, সুবহানাল্লাহ। ইন্তেকালের সময় মিসওয়াক করে গেছে। এখন এই মিসওয়াকটা আমরা করতাম না, ছাড়তাম। কয়জনের মিসওয়াক আছে? এইখানে যদি জিজ্ঞাই যে আপনারা কয়জনের মিসওয়াক আছে, দেখবা 2-4 জন ছাড়া মনে করে আর কেউ নাই। ইলা আছে না নিমাতো আপনারা? মিসওয়াক হইল সুন্নত, এটা অজুর সুন্নত। আমরা অজু যে সময় করি ওই সময় মিসওয়াক করতাম, সব সময় মিসওয়াক করি। এখন আপনার 8টা মিসওয়াক আনছেন না, তাও কিতাব আনছেন, হেদায়েত মাঝে আনছেন। ওয়াইআলিজুহু বিল আসাবিঈ। যদি মিসওয়াক লগে না থাকে
তা আঙ্গুল দিয়ে যদি কেউ দাঁতরে মাজন করিলায় বসা দেয় তাহলে তার মিসওয়াকর সব আল্লাহ দান করে দিবা। দেখুন যান মিসওয়াকটা করুন যান, করবানা না ইনশাআল্লাহ। জেহেন শক্তি বাড়বো। ছাত্র ভাই এখন যারা আছো জেহেন শক্তি বাড়ে না, মিসওয়াক করিও। 3টা জিনিসে জেহেন শক্তি বাড়াই দেয়। একটা হইলো মিসওয়াক করলে, আর একটা কোরআন তেলাওয়াত করলে, আর একটা হইলো রোজা রাখ, জেহেন শক্তি বাড়ি যায়, আপনা আপনি বাড়বে। সুবহানাল্লাহ হোক। বিবাহ করলে ফায়দাটা কিটা? বিবাহ করলে নবীজি ফরমান তার ঈমান কামিল হইব। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা ঈমান কামিলর লাগি বিবাহ করা দরকার আছে। বিবাহ না করলে সন্তান বাড়বো নি। জনে গিয়া হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর আমার লাগি দোয়া করুন যান, আল্লাহ আমার একটা সন্তান দিতা। ও দোয়া করইনি, সন্তান তো আর হয় না। তো গিয়া কইল হুজুর কি দোয়া করছেন, আমার তো সন্তান হইল না। জিকাইলে বিয়া করছো বলে জি না, তেমনি হইতো বিয়া। বিয়া করলে না বাচ্চা হইতো না, আনা বিয়ে বাচ্চা হইব নি হোকা, বিয়া করতে হইব। বিয়ার উদ্দেশ্য কয়েকটা, একটা হইল ঈমান কামিল হইতে, আর একটা কি চরিত্র আমার ভালো থাকতো। বিবাহ না করলে কিন্তু চরিত্র ভালো থাকে না। অনেক মানুষ বাদঘাজু জড়িত হয়ে যায়, ঠিক কিনা না? বাদঘাজু জড়িত হয়ে যায়। এই বিবাহের মাধ্যমে তার চরিত্র সুন্দর হয়, তারপরে কি হয়, সেই ব্যক্তির বংশ বিস্তার লাভ করে। এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা বাড়তো না কমতো? জুড়ে হইতই বা বাড়তো না কমতো? নবীজি ফরমাইছই গর্ব করো। এর লাগি তোমরা ওই মহিলার সন্তানদের বিয়া করো যে মহিলায় বেশি বেশি সন্তান প্রসব করে। আমরা সমাজে তো এখন বাদ কন্ট্রোল লাগছে, সন্তান কম হইতো, আগে হইতো না নি, স্লোগান দিত না নি, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। এখন হয় ছেলে হোক মেয়ে হোক 1টি সন্তান যথেষ্ট। 2-এর চেয়ে বেশি নয়, 1টি হলে ভালো হয়। এখন 1-এর চেয়ে অধিক নয়, না হইলে ভালো হয়। নাউজুবিল্লাহ হইতো নাই না আপনারা? আর একটু দূরে করেন না, নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। আমরা বাংলাদেশও বাদ কন্ট্রোল এগুলো আছে কিনা না? পরিবার পরিকল্পনা আছে কিনা না? আছে, কিন্তু ইসলামে এগুলা সমর্থন করে না। আপনার সন্তান হইতো, কম হইতো না বেশি হইতো? আরো জোরে হইতোই বা কম হইতো না বেশি হইতো? বেশি হইতো। নবীজি ফরমায় ওই মহিলার সন্তান বিবাহ করিও যে মহিলার মায় বেশি বেশি সন্তান প্রসব করে। এখানে ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমি বেশি উম্মত দ্বারা গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা হইব বেশি। দুনিয়ার সমস্ত নবী রাসূলের উম্মত যতই বা নবী মুহাম্মদ ইসলামের উম্মত তার চেয়ে বেশি হইবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর সংখ্যা বাড়তো না কমতো? আর একটু জুড়ে হইতো না, বাড়তো না কমতো? এই পৃথিবীতে 750 কোটি মানুষ আছে বর্তমানে বিশ্বে। 750 কোটির মধ্যে 150 কোটি মুসলমান, আর বাকি 600 কোটি কাফির মোলাউন। কত কোটি? 600 কোটি। আর 150 কোটি মুসলমান। এর হরেও মুসলমান অকল 150 কোটি আর বাদেও কাফির অকলরা তো প্রতিনিয়ত মাইর খাইরা না হোক। মুসলমানের রক্ত দ্বারা কাফির অকলে গোসল করে। হাজিরিনে কেরাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। সারা পৃথিবী হইল উপভোগের বস্তু, আর সবচেয়ে বেশি উপভোগের বস্তু হইল নেককার স্ত্রী। হোক সুবহানাল্লাহ। এই নেককার স্ত্রী, ধার্মিক স্ত্রী হইল সবচেয়ে বড় নিয়ামত। বিয়া করতে হইলে আপনি যখন বিবাহ শাদী করবা, নবীজি ফরমায় বিবাহ শাদীর সময় তুমি 4টা জিনিসে ফলো করবে। একজন মহিলারে বিয়া করতে হইলে আপনি 4টা জিনিস ফলো করতা। কয়টা হোকা? 4টা। খালি সুন্দর দেখে পাগল হইন না যান, আপনি নবীর হাদিসের উপরে আমল করিয়া অগ্রসর হইন যান, ইনশাআল্লাহ আপনি ক্ষতিগ্রস্ত হইতে না। নবীজি ফরমায় তুনকাহুল মারআতু লিআরবাঈন, একজন মহিলারে শাদী করিও 4টা জিনিস দেখ। 1 নম্বর হইল লি মালিহা, 2 নম্বর হইল ওয়ালি জামালিহা, 3 নম্বর হইল ওয়ালি হাসাবিহা, 4 নম্বর হইল ওয়ালি দীনিহা। নবীজি ফরমায় ফাসফার বিজাতি দ্বীন, 4 নম্বরটারে তোমরা প্রাধান্য দিও। 1 নম্বর হইল মাল দেখা শাদী করতে। মাল বলতে
শাদী করে। আপনি গরিবও থাকুক, আল্লাহ ফরমায় ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি আমার বান্দা ফকির হইয়া থাকে, গরিব হইয়া থাকে, আমি আল্লাহ নিজ অনুগ্রহে তারে ধনী বানাই দেব। জোরে হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ ধনী বানানোর ক্ষমতা আছে কিনা না? আরো জোরে হোক আছে কিনা না? আছে। আমার আল্লাহরই ক্ষমতা আছে। অনেক মানুষ যখন পথের ভিখারি, বিবাহ শাদী নিয়ত থাকতো আপনি আদায় করতেন। এটা দুই প্রকার, একটা হইল নগদ আর একটা হইল বাকি। যে আগে শুনতাম খাবি আক্তর সময় যে অত টাকা তলবানা আর অত টাকা কেরমে কেরমে আদায় করে। তো কেরমে কেরমে তো আর বুঝি না কিলা আদায় করা, ওখান না বুঝলাম ক্রমে ক্রমে ধীরে ধীরে আর কি দিবা ওটারে কেরমে কেরমে আদায় করা। কথা হইতে আগে আক্তরা শুনতাম আর কি মুরব্বী হলে হইত। এটা হইল কি আস্তে আস্তে দিতে আগে ধীরে ধীরে। বাকি একটা হইলো মুআজ্জল আর একটা হইলো মুআজ্জল হামজা দিয়া। হামজা দি যেটা এটা হইলো বাকি, আর আইন দি যেটা ওইটা নগদ। 5 লাখ টাকার মাঝে 2 লাখ টাকা নগদ, 3 লাখ টাকা বাকি। ওই যে বাকি ফালাইলো ওইগুলো আর দেয় না, ওগুলো দেওয়া লাগবো। যদি দেন না কিয়ামতের দিন দেওয়া লাগবে। ওকা কোন দিন দেওয়া লাগবে? আস্তে আস্তে কেউ বুঝরা না মনে হয়। কোন দিন দেওয়া লাগবে? কিয়ামতের দিন দেওয়া লাগবে। কিয়ামতের দিন তো আর টাকা পয়সা নাই, দিবা কিন্তু আপনি আপনার যত নেকি আছে অপশন দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ হইতো নাই না আপনি আপনার অকলতা নিব কিছু নাইয়া। আপনার যত আদরের স্ত্রী তাকে খাম হইতো নাই। এর লাগি দুনিয়ায় থাকতে মরার আগে এগুলা মাপ নিত। তো কোন সময় মাপ নিত? বাসর রাত্রে সালেন্ডার করি দে। আছে না নি? অনেক পুরুষিলা আছে বাসর রাত্রে সালেন্ডার করি দে যে আমি তো তোমার 1 লাখ টাকা মহারানা দিতলাম, যে আমার ওগুতা মাফ করিয়ে দিলাম। তো বেচে মনে করলো যে আমি তো বেটার করে হাস্তা জীবনও কাটাইতাম হইব, আর যা দিলাইলাম মাফ করিয়ে। কদিন বাদে লাগলেও দেখা যায় কেস করি দেয়, ওই দেখা আমার মহারানার টাকা দো লাগে না, নিলাম এত আপনার লাগে, ইলা মাফ করিয়া দিলে হইতো নাই। অনেক মাফ নিতই বা কাজ যে কলমে বলে লিখিত ভাবে দেও, একটা ডকুমেন্ট রাখতে হইব। মাতুই না কেন আপনারা ডকুমেন্ট রাখতে হইব, নাইলে 2 দিন পরে বদলাই নিব, কথা বদলি যায়। বদলে নানি মাতো কা বদলে নানি বাসা বাবা বদলি যায়। তাইলে এটা আপনি আলমগিরি কিতাবও আনছেন, মহিলার মাফ করিয়া দিল মৌকে, এর বাদে যদি দাবি করিলা দেওয়া লাগবে, বিপদও ভরলা নানি। এর লাগে হাত যে কলমে লেখি লিবা, ডকুমেন্ট থাকবো, সাক্ষী থাকবো যে এই মাফ করিয়া দিছই। তো আল্লাহ ফরমাইন ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। মহিলা হলে তোমরা মহারানা দেও, এই মহারানাটাকে যদি স্বেচ্ছায় তারা নিজের একটা অংশ তোমাদের জন্য ছাড়ি দেয়, তাহলে এই অংশটা তোমরা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারো, কোনো অসুবিধা নাই। একবারে মনের খুশিতে যদি দান করে, কোন ধরনের ছাপ প্রয়োগ ছাড়া, তাহলে এটা আমি খাইতাম পারি, কোনো অসুবিধা নাই। নাইলে কিন্তু একটা টাকাও আপনি রাখতে পারতেন না, সবগুলা পেট করা লাগবে। তো মহিলারে শাদী করতে হইলে আমরা কিতা দীক্ষা শাদী করতাম? 1 নম্বর হইল মাল দীক্ষা। হইতে হইবা সকলে কিতা দীক্ষা। কোন মাল দীক্ষা? মহিলার মাল নেই, মহিলার মার মাল দেখতে হইব। ওই একজনে কইছি বুঝন জানবালা করি যে মহিলার মাকে আগে চিনতে হইব। ওই যে কইনানি বাপে বেটা গাছে গোটা মায় জি গাইয়ে গি মাথুন না কেন কইনানি ওই নেদি বিয়াত খানি টোকা খাইবা, টোকা খাইবার লাগান খাইবা। এর লাগে মা দীক্ষা শাদী করিল। মা যদি আমলওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, নমাজি হয়, পরহেজগার হয়, এই মহিলার সন্তানও নমাজি হইব, পরহেজগার হইব, আল্লাহওয়ালা হইব। ঠিক কিনা না? আর রাস্তার এক মেয়েরে দেখে বিয়া করি লিলা, মাও মার্কেটিং করে, মেয়েও মার্কেটিং করে। বাপ রে বাপ, পর্দার কোনো বালাই নাই, কুর্তা নাই, নমাজ নাই, রোজা নাই, বিয়া করে দিলা মুসলমানি নাম দীক্ষা। তাইলে জেলা বিয়া করবো আল্লাহ সন্তানও হইবা। ঠিক কিনা না? আল্লাহ সন্তান হইবা। এর লাগে বিয়া করতে হইলে আগে মাল দেখতে হইব। 2 নম্বর হইল ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখতে হইব। এই সৌন্দর্যটা কিটার সৌন্দর্য? চামড়ার সৌন্দর্য। এটা হইল চারিত্রিক সৌন্দর্য। একটা চারিত্রের একটা সৌন্দর্য আছে। যে মহিলা খুবই সুন্দরী থাকে কিন্তু তার চরিত্র খারাপ, এই সুন্দরে খামাইবনি? আপনারা জবাব দেখ, খামাইবনি? খামাইতো না, কারণ তার চরিত্র বালা না। এর লাগে হইনানি নদীর জল গুলো ভালো, জাতের মেয়ে হইনানি আপনার জাতের মেয়ে খালাও বলা, আর নদীর জল গুলোও বলা। জাতের মেয়ে খালা বলা। কেনে? যেই মহিলার চরিত্র বালা,
এই মহিলা আল্লাহওয়ালি মহিলা, এই মহিলার গর্ভত থেকে যে সন্তান হইব প্রত্যেকটা নমাজি সন্তান হইব, আল্লাহওয়ালা সন্তান হইব, দিনদার সন্তান হইব, নেককার সন্তান হইব, ঠিক কিনা না? আর একটা মহিলারে খুব সুন্দরী দীক্ষা শাদী করলে ভাগ লইয়া বাচ্চা একটাও ভালো হইত না। ও বাবা বাজারে যদি কেউ খোলা দিয়ে চুলাইয়া লইয়া যায় কি কেউ কিনবো নি, সেনে কিন্তু নাই, এটার মাঝে ফুট পড়ে গেছে, মশা বইব, মাছি বইব, মাথুর না কেন। আর যদি কবার থাকে তাহলে এটার মাঝে মশা বইতো না, মাছিয়ে বইতাম বালাতা। আর এই মহিলাদের পর্দা নাই কুন্তা নাই, এই মহিলারে যদি সব শাদী করে বাচ্চা ওলা খান বেহায়া বেসরম হইব, ঠিক কিনা না? তাইলে আমরা বাচ্চা ভালো হইতো না বাদ হইতো? আস্তে আস্তে কোনে দূরে হই না, ভালো হইতো না বাদ হইতো? ও দেখুন যান পয়লা যে সন্তানটা ও সন্তানটা একটু কিছু সরল প্রকৃতির থাকে, একটু হাবাগু বললা খান থাকে, সেনে তাকে জানেননি, মা তো এই সময় পর্দা ভূষিতার থাকে। আর 2 নম্বরটা একবারে জমর ওই নানি মাতুর না খানি, সেনে এই সময় বেটি ঘর থেকে বাড়াই যায়, বেটি একটু লালচ বাড়াই যায়, দেখছই নানি চক্কর উক্কর দেয় বেশি বলাইয়া বাচ্চা ওলা হয়। এলে এই 2 নম্বরটা বড় মারাত্মক, 1 নম্বরটা বালা, বুঝছেন নি কথা? পরীক্ষা করার লাগে বেটা কইলে ওই যে তোমার যে 2 বাচ্চা ও পরীক্ষা করিলাম কোনটা বালা আর কোনটা বুড়া। মনে করি কিলা পরীক্ষা করতাম বলে তুমি ছাদর উপরে উঠো আর আমি গরুর মাঝে থাকি। মানে বড় ছেলে আইছে খাইতো মা পানি ফালাই আর গড়াগড়ি শুরু করিচ্ছে, বুঝলের উপর তোমার বাপের মা গিয়ে আমার অবস্থা সিরিয়াস করে দিচ্ছে, আমি পারলাম না রে, তুমি 4টা ভাত লইয়া খাইলাম, আনা মাইটা লইয়া তার খাইয়া গেছে। 2 নম্বরটা আইসে আইয়া দেখে মা গড়াগড়ি করে, মা বাদ দেও বলে বুদ্ধি মুকিলা তোমার বাপের মাইরা আমার অবস্থা সিরিয়াস করেছে, অনে লইছে বেন্দা কই পুয়া দেখাইয়া দেও। আমার মারে মাছ অত বড় সাহস, আজকে টান্ডে মাইরে আমি শেষ করি দিতাম। বাহু তো বলতেও দেখে 7টা তো যাওয়ার পরে তোর নাম সন্ন্যাইমা বললেন, এখন তার স্ত্রী বললে বুঝছেন নিয়ে বল ফর্দার সন্তানে গীতা কইছে আর আপনার বেহরদার সন্তানে গীতা কইছে। এখন মহিলার এই পর্দার ভিতরে রাখা বালা নি না পর্দার বাইরে রাখা বালা? ও রে বালা সন্তান ভাই ভাই, নাইলে ফুয়ারা তোর মায়ের খাইয়া মর ভাই, ঠিক কিনা না? এলে মহিলার এই পর্দার ভিতরে রাখো বালা সন্তান ভাই চইলে, নাইলে নজর হরি দিব, পড়বো না নি মাত্র না কেন আমরা নষ্ট হয়ে যাব। সুন্দর খালি সুন্দর দিকটা পাগল হইও না, সুন্দরের লগে তার গুণ থাকতে হইব। সুন্দরে তার মন বলে না, মন বলে তার গুণে। পান খাইলে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার মাতুন না কেন আপনারা শুনলেনি? আপনারা শুনে এলে খালি সুন্দরে মন করতো না, গুণও লগে থাকতে হইব। গুণও কি থাকতে হইব খোকা? ওই যে আমরা কই নানি সংসার সুখের হয় রমণীর, আর সকলে কইতে হইবা সংসার সুখের হয় রমণীর গুণে। তার ঘরের অংশ কি তা হইতে পারবানি? সৎপতি যদি তাকে তার শোনে, বালা স্বামী যদি তার লগে তাকে, তাহলে এই মহিলার গুণের সারাটা সংসার সোনার সংসারে পরিণত হয়ে দিব। লাগি বিয়া-শাদির সময় টোকা খাই না যান, খালি সুন্দর দেখে ভাগল হই না যান। ই সুন্দর খালি সামলা সুন্দর হইলে হয় না, ই কুত্তার সামলার লাগান লাল কতখান হইলে হইতো না, ভাগল হইও না। ই বিরিং বারিং দেখা ভাগল হইও না, পাগল হইবা তার চরিত্র দীক্ষা, গুণ দীক্ষা। যে এই মহিলার পেটের ভিতরে কোরআন হাদিস আছে কিনা না, এই মহিলার চরিত্র বালা কিনা না, নাইলে যে মোবাইলের যুগরে বাই অবস্থা সিরিয়াস করে দিন। হাসা নাই মাতুন না কেন আপনারা? যে মোবাইলে অবস্থা সিরিয়াস। আমার কাছে তো অনেক কেস সকল কেস ইটা মারাত্মক কিছু কয়েকদিন আগে আইসে আর একটা ইটা আইসে আর দেখা গেছে জুড়ে লইয়া গেছে কেউ মোবাইল দি, মিস কল আইছে, মিস কল থাকি ভালোবাসা, ভালোবাসার থাকি এখন পুরা বিয়া কোর্ট ম্যারেজ। মানে মা বাবার অবস্থা তো সিরিয়াস, এমন উপায় নাই, ইজ্জত সম্মান সব নষ্ট করে দিব। ওই যে মেয়েগুলোরে মোবাইল দিন না যান, গাড়ির পিছনে লেখা থাকে ছেলেকে বাইক নয় জীবন দিন, মেয়েকে মোবাইল নয় কোরআন দিন, লেখা থাকে। মাতুক আপনারা লেখা থাকে না নি? এখন লেখা থাকে মেয়েরে মোবাইল দিন না যান। আপনি তো মনে করবো আপনার মেয়ে কত বালা, রাত 12টা 13টা হইলে ঘুম থেকে উঠি যায়, বেটাকে মনে করে তাজ্জুদের নামাজ পড়তে উঠছে, সাদর উপরে গুনগুনি করে মনে করে তসবি হরে। আর এগুলো যে হরদা ফাটাইলে আর এই খবরও রাখে না। আসে না নিলে আসে না নি মাতুকা আপনারা? এলা আসে, এর লাগে হুঁশিয়ার সাবধান। এদিন কয়েকদিন আগে আইসেন এক মুরব্বী মানুষ আইয়া চকুর পানি চালিচ্ছে,
আইয়া কইন হুজুর আমায় ওলাখান এক মুসিবতর মধ্যে পড়ছি যে আমার আপনিও মোবাইল ফোনটা বাজাইয়া শুনুকা। আমি কইলাম এই মোবাইলের মধ্যে এমন কি আছে যে বাজাইয়া শোনা লাগবো? তাই না হুজুর বাজাইতে হইবা। মোবাইল বাজাইয়া শুনলাম আস্তাগফিরুল্লাহ, শোনার মতো নাই, অশ্লীল কথাবার্তা। তাই স্ত্রী এই পরকিয়াত পড়ি গেছে, নাউজুবিল্লাহ। আরো পুরুষের লোকে পরকিয়াত পড়ি গেছে, নিলা মহিলা আছে কিনা না? এই মোবাইলে কিন্তু এগুলা সংযোগ করিয়া দেয়। এখন পরকিয়াত পড়ি গেছে, তাই কই হুজুর আমি এটা শুনি আমার স্ত্রীরে কইলাম তোরে আমি আর রাখতাম না, ছাড়ি দিব। মানে আমার স্ত্রী উঠটা কই তুই আমারে রাখতে না রাখতে কি আমিও তোরে চাইয়া যাই আর নাউজুবিল্লাহ হইতা নাই না। ও ঘর ও 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, সব শেষের কথা কইছে তোর মুখে মুত্যা বাড়াইয়া গেলাম। একটু নাউজুবিল্লাহ হোক। বাসাটা কি বাসাটা আমি কইলাম আল্লাহ মাফ করতে। ইলা মহিলা আছে কিনা না? এখন তাই কই হুজুর আমার স্ত্রী এই রইছে না না। আমি কইলাম যে আপনার স্ত্রী এই রইছে, কারণ হইল নবীজি ফরমাইছেন যে মহিলা হলে তালাক দিলে তালাক হইতো না। ওয়াইন্নামাত তালাকু লিমান আখাযা বিসাক, নবীজি ফরমাইছেন যে মহিলার রান স্পর্শ করার ক্ষমতা রাখে সেই তালাক দেওয়ার ক্ষমতা রাখে, মহিলা তালাক দেওয়ার ক্ষমতা নাই। এর লাগে আপনার স্ত্রী 3টা কেন 100টা দিলে একটা আপনার উপর করতো না। ইলা যদি মহিলা হলে তালাক দেওয়ার ক্ষমতা আল্লাহ দিতা, কয়টা মহিলারে রাখতে হল্লা নে হুক আছে? সকালে 100টা বিকালে 100টা দিয়ে আপনার ঘর থেকে বাড়াইয়া গেল। কথাটা ঠিক কিনা না? মাতুন না কেন আপনারা? আপনারা আর এই গাঁও তিতাত মনে হয় এই এলাকাত মনে হয় তালাক টালাক হয় না। আমার কাছে মাঝে মাঝে আয় তালাক কেই চোখর। কয়েকদিন আগে আইছে, কয়েক বছর আগে আইছে একটা দেখি এগুলো তালাক দিতে দিতে তার শাশুড়িরেও ছাড় দিচ্ছে, তার স্ত্রীরে তো ছাড়ছে, শাশুড়িরেও ছাড়ছে। শাশুড়িরে তার স্ত্রীরে দিছে 3 তালাক আর শাশুড়িরে দিছে 20 তালাক। 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, তোর মারে দিলাম আরো 20 তালাক। তো আমি জিজ্ঞাইলাম যে তার মারে তালাক দিলা এখানে, শাশুড়িরে দিলা এখানে, শাশুড়িরে তালাক দিলে তালাক হইব নি? মাতৃ না রইব নি? শাশুড়ি আপনার অধীনে নি, এমনিও আপনার আরেকজনের অধীনে। আপনি তাদের তালাকে 20 টাকা 20,000 দিলে একটা হতো না। ইলা যদি একজন আরেকজনের স্ত্রীরে ছাড়া যাইতো, ঠিক গাঁর এক বেটা বিক্রিলে আস্তে গাঁ সব বেটিন ছাড়ি দিল, হাসানানি হোক, ইলা ছাড়া যাইতো না। তো আমি কইলাম যে শাশুড়িরে তালাক দিলা এখানে, হুজুর কিতা খাইলি ইসলাম মাথায় খাম করছে না। ও কিতা খাই দিছিল বুঝছেন তো? একটা আছে না নি খাইলে নেশা টেশা হয় মাতুন না কেন? আপনার এটা আছে না? অনেক মদকুর নেশাকুর গাঞ্জাকুর আছে না নি আমরা দেশ আছে। এগুনতে খাইয়া দেখবা মাথা টাল হইয়া ভরি থাকে রাস্তা, পেশাব পায়খানা দিয়ে আস্তা শরীর মালিশ করে, কুত্তা খান্দাওয়াই দিয়ে যায়, কুত্তার ভাত দুই দিয়া সালাম করে আর কই রে ভাই আকরামাক আল্লাহ কামা আকরামতানি, তুই যেন আমারে সম্মানিত করছো আল্লাহ যেন তোরে আল্লাহ সম্মানিত করে। আছে না নি? এটা মদকুর হল আছে না নি আপনার সমাজে? আমরা এলাকাতে আছে কিনা না? আছে। মদ খাই না যান, নবীজি ফরমাইছেন যে মদকুর ইগুরে রাস্তাঘাটে বাইলে সালাম দিও না, মদকুর মারা গেলে তার জনাজার শরীক হইও না, মদকুরে মুসলমানের কবর দাফন কইরো না। ওখানে আউযুবিল্লাহ। মদ খাইতে খাইতে তার শরীরে যত রক্ত আছে সব বিষে পরিণত হয়ে যায়। একবার সিলেটের ডাক পত্রিকার দেখলাম এক মদকুরে সাপে কামড় মারছে, বিষাক্ত সাপে, তার কুন্ত হইছে না। এ সাপরে দুইটা মারছে, কামড় সাপ মরে গেছে। অনেক ডাক্তার হলে করে বাবা এগুলো গেছে মাল আছে, সাপ যেলা মরে গেলে মাল আছে না নি হোক আছে। ওই যে আমরা সমাজে কত নিজের মাথাত লাল সালু বান্ধে চুলো জোটা শরীর সিলিমচির গন্ধ করে একটা আছে দেখুন না, আসর গাইয়া বই আগরবাতি মোমবাতি জ্বালাইয়া তো মানুষে কইগুর গেছে মাল আছে। আসলে কোনো মাল নাই, 2টা মাল আছে, পেট ফাললে পেশাবার হয় এখানেও 2 মাল পাইবে, আর কোনো মাল নাই। জোরে হোক আর কোনো মাল নাই। এটা বন্ধ হল নবীন রক্ত মাখা ধর্মের সাথে এটা গাদ্দারি খররা, ঠিক কিনা না? এগুন বন্ধ। ওগুন হইল বেদাতি, আসলে বেদাতি চিনতে পারেন না, ওগুন হইল বেদাতি। এর লাগে এরা থেকে দূরে থাকা দরকার, ঠিক কিনা না? এটার লোকে তাকুন না। তখন ডাক্তারে কইলে যে পরীক্ষা করার দরকার। ও পরীক্ষা করিয়া দেখলো এগুলো একটা মদ খাইতে খাইতে তার শরীরের যত রক্ত আছে বিষে পরিণত হয়ে গেছে। সাপের বিষটাকে আরো মারাত্মক হয়ে গেছে, সাপ সহ্য করতে পারছে না, মরে গেছে। নাউজুবিল্লাহ। এগুলো হইল মদ। আমরা মদ খাইতাম না, ছাড়তাম? ছাড়তে রাজি আছি নি আমরা? অনেক কইব আমরা তো খাইও না, না খাইলে তো আল্লাহ এটার উপরে আমরা কায়েম রাখতাম, ঠিক না নি খোকা?
আর যারা খাই আজকে তওবা করিয়া ছাড়ি দিতাম রাজি আছেন নি? খারা খারা রাজি দিকে একটু আত্মীলা দেখাও কাছে এইদিকে আল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুক কাকা আমিন মদ খাই না যান মদ মারাত্মক অপরাধ সব পাপের মূল হইল মদ নবীজি ফরমাইছে এক সুফি সাহেব আসলা বনি ইসরাইল সুফি সাহেব তো বুঝোই না আল্লাহওয়ালা মানুষ পীর সাহেব এই পীর সাহেব এক মহিলার প্রেমও পড়ে গেলা নাউজুবিল্লাহ জানি কিলা করছই মহিলা তান্ডে ডাক দিছই যে আপনি একটা ঘটনার সাক্ষী দিতে আমার আইতে হইব আমার বাড়ি ছুটে মেয়েরে পাঠাই দিছ পীর সাহেব আইছে বড় দরজা বন্ধ করিচ্ছে অনেক হলে ও পীর সাহেব আমি এমনি আনছি না আপনারে আমার মনের জ্বালা আপনি নিবাইতে হইবা জোরে হোক না বুঝবি অনেক পীর সাহেব মানুষ হলি আল্লাহ মানুষ এখন কিতা করতাম মহিলা হাত লইছে তলোয়ার ওই যদি আপনি এখান করেন না তাহলে ছোট বাচ্চারে হত্যা করতে হইবা এটাও যদি করেন না মদর পেয়ালা রাখছে সামনে যে মদ পান করতে হইবা এটাও যদি করেন না আমার এই হাতের তলোয়ার দিয়ে আপনার মাথারে আমি 2 টুকরা করি বাঁচতে হইলে একটা করতে হইব উনি পীর সাহেব মনে করলাতে তুলনামূলক সহজ হইল মদ ওটা খাইলাই খাইছেন খাইয়া মজা লাগি গেছে কোন আরো দেও দিছই না পেয়ালা খাইছেন কোন আরো দেও খাইছেন খাওয়ার পরে শরীর হিট হচ্ছে হিতাই তো জ্ঞান হারাই নিছে মহিলার উপরে জাফাইয়া ভরিয়া মহিলার সাথে জিনাবে বিচার করুন ছোট বাচ্চাটারে হত্যা করেছেন জুড়ে হোক না রসগুল্লাহ এটা হইতে কি হয়েছে মদটাকি হোকা হইতে কি মদটাকি তাইলে মদ ছোট জিনিস নাই নবীজি ফরমাইন মদ হইল সকল পাপের মূল একটা কি দূরে সরে থাকো এর লাগি মদটা কি বাচ্চা থাকুন যান বাচ্চা ইন্তরে বাঁচাইয়া রাখুন যান যেটা গজব না দিল ইসের সমাজও এটার চরিত্র ঠিক রাখার মতো নাই আল্লাহ হেফাজত করতা জুড়ে হোক আমিন আমরা বাংলাদেশে যে গজবা কতদিন আগে আইছে ফনি কতদিন আগে আইছে বুলবুলি আইছে না নি আরো আইব নি না আইব এটা আমরা পাপর ফসল হাজিরিনে کرام তো আমি আমার সাবজেক্টও যাই কি বিবাহ শাদী করতাম বিবাহ 4টা গুণ দেখা করতাম একটা হইল মাল দেখা মাল তো বুঝিছি আমরা খালি মহিলার মাল দেখতাম নি ব্যাংক বেলি জোতা টাকা পয়সা দেখতাম নি না মহিলার মারে আমি যাচাই করুক 2 নম্বর হইল মহিলার সৌন্দর্য দেখতাম খালি বাইরেরটা না ভিতরেরটা দেখতাম না খালি বাইরেরটা এখন মহিলা যদি এঙ্গেজ থাকে আরো কেন তখন কিটা করবা আসা নাই অনেক সংসারীলা বিরান হইয়া যা তসনস হইয়া যা আপনি বিয়া করিয়া দিচ্ছেন 1 মাস যান না 2 মাস যান না দেখা যায় পূর্বর প্রেমিকল হাত ধরিয়া ঘর থেকে ফেলাইয়া গেছে আছে কিনা না আছে এর লাগে আপনি দেখতা যে এই মহিলা অন্য পুরুষের লগে সম্পর্ক আছে কিনা না মহিলা মোবাইল ব্যবহার করে কিনা না হ্যাঁ মোবাইল ব্যবহার করলেও মোবাইল ওটা টিভাইয়া দেখতা আর কল টল আছে কিনা না মাতই না কেন আপনারা কতটা কল লিস্ট বাইর করি দেখবা যে কতটা কল আছে এইখানে নিজের কতটা আর বাইরের কতটা প্রেমিকর কতটা আর প্রেমিক হলোর তো অভাব নাই এখন আমরা দেশে কত জাত বন্ধু এখন গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে আছে না আপনার মেয়েরে যদি বার্ষিকী পড়ান যাবা কত হুয়াইন করে করে গুড়গুড়ি কররা তো জিকাইলে এইটা খেয়ে গো তোমার ওইটা আমার বয়ফ্রেন্ড আব্বা বুঝতাই না এটা হলটি বয়ফ্রেন্ড এক বেটা গেছে তার ছেলেরে দেখতো তো চাকরি করে রাখে এইখানে তার মহিলা আর একজনের তার সহপাঠী চাকরি করে তো 2 জনরে এখানে দেখে বেটা একটু সন্দেহ লাগছে তো কইলে এই সে বাবা তোমার বলে আব্বা এই নইলে আমার সহপাঠী একসাথে আমরা এক অফিসও চাকরি করি তবে আপনি আব্বা আমরা কিন্তু আলাদা আলাদা ঘুমাই এখানে এক বেডও ঘুমাই না বেটার কিন্তু সন্দেহ লাগছে খাওয়া দাওয়ার পরে তাকে খাবাইছে একটা প্লেট টাইম কিতা করছে মহিলা যেখানে ঘুমায় ও বেডর নিচে রাখছে মানে মহিলার প্লেট কুজাত লাগছে উনি দেখে প্লেট এখান নাই অনেক হয় তোমার আব্বা কইয়া পরিচয় দিলা তোমার আব্বাই তো প্লেট লইয়া গেছিল অনেক হয় ইটা কিতা আমার আব্বাই প্লেট লইয়া গেছিল কি আমার আব্বা প্লেট চুরি করতে লাগিয়ে আসলেন অনেক দিছে সিটি লেখছে বাপর গেছে যে আব্বা যদি আপনার প্লেট খান নিয়ে তখন তখন তার ফিরত দিলাম তো বাপে কইলা রে ভূত প্লেট খান ফাইলি ভাই প্লেট খান তো আমি জায়গাতেও রাখতে আইছি ও একটু টুকাইলেও খাইলি ভাই প্লেট কোন জায়গাতে আছে তো প্লেট অনেক কুনানো আছে বিছনা টুকানিত লাগছে অনেক বিছনার তলে হয়েছে মানে বাপে ইটা কিতার লাগি কেন করলাম যে ছেলে কইছে যে এক বিছনাত তারা ঘুমায় না আলাদা আলাদা বিছনাত ঘুমায় তখন বাপে কইলা রে ভূত তুমি যে কইসলা তোমরা এক বিছনাত ঘুমাও না আলাদা আলাদা বিছনাত ঘুমাও এই মহিলাটা যদি তার বিছনাত ঘুমাইতো অবশ্যই প্লেটটা পাইতো তখন বোঝা গেল যে মহিলাটা প্লেট যখন পাইছে না এই মহিলাটা তার বিছনাত ঘুমায় না তোমার বিছনাতেও ঘুমায় নাউজুবিল্লাহ হইতা নাই না
তো বিয়ার আগে না পরে? আস্তে আস্তে বলছেন, আগে না পরে? আগে। ইলা অনেক ছেলে অকল আছে না, বিয়ার আগে অনেক কাম সারিলা মাতুই না, এখানে আছে কিনা? না আছে। খবরদার ইকান করুন না যান। বিয়ার আগে আপনি ইকান যদি করেন, এটা জিনাবে বিচারেন। ই যদি মেশিন লাগান কই নিগো আল্লাহর দান, সে তো আর করিতে ইউরোপ কান্ট্রি হলো, এটা কালচার হল তারা আছে, তারা লাভ ম্যারেজ দিয়ে তারা এইগুলা সাপোর্ট দেয়। আমরা ইসলামে এগুলারে কি করে না, মাতুই না কেন, এগুলারে কি করে না, সাপোর্ট করে না। যত লাভ ম্যারেজ আছে সবটি জিনাবে বিচারের মার্কে, ঠিক কিনা? না খবরদার এইগুলা ছাড়া লাগবো হাজিরিন। নাইলে আমরা একটা হইল যে মহিলার সৌন্দর্য দেখে, অর্থাৎ চারিত্রিক সৌন্দর্য দেখে আমরা শাদী করতাম। কি সৌন্দর্য দেখে হোকা? চারিত্রিক সৌন্দর্য। 3 নম্বর হইল ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা দেখা, সামাজিকতা দেখা। যে মহিলার বংশ মানে যে পরিবারে জন্মগ্রহণ করছে, এই পরিবারের স্ট্যাটাস আপনি দেখতা, এই পরিবারের স্ট্যাটাস দেখতা, দেখতে যে আপনার লোকে খাপ খাইব নি, কুফু কইটারে কুফু বুঝুন নি সমতা। আপনি এম এ পাস, আপনার স্ত্রীর তো কমপক্ষে আইএ বিএ পাস থাকতো না নি হোকা? থাকতো। এটা হইল সমতা। আপনি এম এ পাস, আপনার স্ত্রী বউ করো জানে না, মিল খাইতো নাই। আপনার মেয়ে এম এ পাস, ছেলে বউ করো জানে না, মিল খাইতো নাই। এমন পরিবার যে তার সচ্ছলতা। 4 নম্বর হইল ওয়ালি দিনিহা, নবীজি ফরমাইন ধার্মিকতা দীক্ষা শাদী করো, দিনদারি দীক্ষা। আর এই 4টে গুণের মধ্যে ফাসফার বিদাতির দিন, ধার্মিকতারে তুমি প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। ধার্মিকতারে প্রাধান্য দিতা, কারণ ধার্মিক স্ত্রী হইল সবচেয়ে বড় নিয়ামত। এই ধার্মিক স্ত্রীর ঘর থেকে যে সন্তান হইব, সেই সন্তানটা হইব আল্লাহওয়ালা সন্তান, নেককার পরহেজগার সন্তান। এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমাতুল্লাহ আলাইহি কোন মহিলার গর্ভে জন্ম নিছে, আমরা একটু ইতিহাস জানা থাকা দরকার। তার পিতা আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি নদীর তীরে দিয়ে হাঁটি হাঁটি যাইরা হঠাৎ করে দেখুন একটা আপেল ফল নদীর মাঝে বাইসা যা, ওটা উঠাই দিচ্ছেন। ক্ষুধা লাগছে খুব বেশি, ছটফট করে হইলিয়া ক্ষুধা লাগছে খুব বেশি, ওটা খাইলিছেন। খাওয়ার বাদে তার খাইলাম, কিয়ামতের দিন যদি মালিকে এটার দাবি ছাড়ইন না, তাইলে তো আমি আল্লাহর দরবারে আখ্যা করি দিন। ওই যে গাছও যদি ফল ধরে আর নিচে পড়ে আপনি খাইতে পারেন, মালিকের পারমিশন লাগতো না, কিন্তু গাছটাকে ফাইডা খাইলে পারমিশন লাগতো। মনে রাখুন যান মাসলাটা। তবে না খাওয়াটা বালা, ওকা না খাওয়াটা বালা। সুরে যদি চুরি করি নেই কি আপনার গাছের ফল, বেজার হইন না জানি, একজারও বেজার হইন না যান, আপনি সৎকার সব পাইবা। সুবহানাল্লাহ। আপনার মালিকর লাগি সৎকার সব। সুরে তো চুরি করলো, এটা তার লাগে হারাম, কিন্তু আপনি সৎকার সব পাইবা। এখন এটা তো ফল খাই দিয়েছেন, পানি বাইতে বাইসা যায়, ও ফলর লাগি মাছ চাইটা গেছে মালিকর গেছে। হোক আছে ইলা কয়জন মানুষ আছে আপনার সমাজে? আছে নিলা মানুষ মালিকে কইরে অতদিনে ভাইছে আসল সন্তান এনে ছাড়া যায় না, বলে ইলা মাফ করি দেওয়া যায় না। বলে কিলা মাফ করি দিবা? বলে 12 বছর যদি বিনা পারিশ্রমিকে আমার ঘরে আপনি মেহনত মজুরি করতে পারেন, চাকরি করতে পারেন, তাহলে দেখা যায় তোমার মাফ করি দিতাম পারি কিনা না। আনা পয়সা ইলা কোনো মানুষ পাইবানি আপনি? নবীজি ফরমাইছেন, একটা হাদিস আনছেন যে কোনো মানুষে যদি বিনা পারিশ্রমিকে পয়সা ছাড়া আজান দেয়, পয়সা ছাড়া কি দেয়? আজান দেয় 12 বছর, এই ব্যক্তির লাগে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। 12 বছর একাধারে যদি আজান দেয়, পয়সা নেয় না, ওনে ইলা মুয়াজ্জিন পাইবানি আপনি? ইলা ইমাম সাহেব পাইবানি আপনারা? ইলা মিলতো না। কিন্তু এক যুগে এই সকল ছিল। তো কইলা যে 12 বছর যদি বিনা পারিশ্রমিকে যদি আমার ঘরে থাকতে পারো, তাহলে দেখা যায় তোমার মাফ করে দিতাম পারি কিনা না। 12 বছর অতিবাহিত হয়ে গেছে। কইলা সাব আমার এবার মাফ করি দোকা, আমার তো 12 বছর হয়ে গেছে। কইলা নাইলেও মাফ করে দেওয়া যায় না, আরো একটা শর্ত আছে পূরণ করা লাগবে। কি শর্ত? বলে আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটারে শাদী করা লাগবে। তবে শুনো, মেয়েটার 4টা গুণ। কয়টা গুণ? 4টা। একটা হইলো মেয়ে খানা চৌকে দেখুন না, 2 নম্বর হইলো বুবা, কথা কইতে পারেন না, 3 নম্বর হইলো বদির খানেও শুনেন না, 4 নম্বর হইলো লেংরা, হাঁটতেও পারেন না, রাজিনী। বেটা কইরি বাবা আইলাম নমাজ ছাড়াইতে উনি রুজাও গলাম। হ্যাঁ, মানে মেয়ে বিয়া করতাম যদি কই মেয়ে নিয়ে আমি করতাম ও কিতা। আচ্ছা খানা মেয়ে বিয়া করবানি হোক আছে চকুর সমস্যা, এমনি যদি সামান্য একটু বেখাতেরা থাকে তো মানুষে বিয়া করতে চায় না। এক সাহাবি জিজ্ঞেস করলাম, নবীজি তুমি বিয়া করছো নি? বলে জি হুজুর। বলে তোমার স্ত্রীরে দেখো, দেখে তারপরে শাদী কর।
কারণ নবীজি ফরমাইন পাইন্না ফি আউনিল আনসারে শাইয়া, মহিলাগুলোর টুকর মাঝে কিছু সমস্যা আছে আনসারি মহিলা, এর লাগি তুমি দেখকে সাজি গিয়ার আগে দেখাটাও সুন্নত হোকা, দেখাটাও কি আমরা দেখি নানি হোকা চাই, দেখা দেখি করি নানি বিয়ার সময় দেখা দেখি করুন যান, তবে সে করতো অন্যর মাঝেও কিন্তু আরবার কথা আছে। দেখতো সে আর দেখে সে দেখতো তো যে পাত্র সে দেখতো, পাত্রর লোকে দেখবা ফ্রেন্ড সার্কেল লইয়া যায় আরো এক ফাল কইরে ভাই এখন তোমরা বালা করে দেখো, আমার চোখে হয়তো খাম নাও করতে পারে ঠিক মতো, হ্যাঁ ও দেখা যায় আরো 10-20 লইয়া গেল কি উস্কা ফাইন লগে যুবক উঠনি বয়সের ইতাও বিয়া শাদী করছে না, কইরে ইগুতা যদি আমার হইতে ভালো হইছে, হ্যাঁ এ মনে মনে করে যদি আমার হইতে কত ভালো হইছে, ও ঘুরে লইয়া গেছে কি দেখা ছবি উবি তুললা দেখো কাইগুয়া কিতা করে ফেসবুকও সাইডাদের কত নাটানুটি করে করেন না নি হোকা সাইডাদের তার বউরে আরো 10-100 ঘুরে দেখা, 1000 মানুষে দেখা এ জিনা করবে বিচার ঘুরে হোকা না উজবিল্লাহ। আপনার স্ত্রীরে আপনি দেখাইছে না অন্য মানুষে, আপনার বাপেও দেখতা না, ওখানে কইবা বাপে দেখতো না, দেখরাই নাকি জাত মশলা দিয়া গেলা, বাবার যদি ফসল লাগি যায় তখন বাপে ভূতে মাইল লাগি যাব, তখন কিতা করবাই, এর লাগি বাবাজিও দেখতা না, কথাটা বুঝুন জান বালা করি, বাবাজিও দেখতা না, যে বিয়া করবো সে দেখতা, তার দেখার অধিকার আছে, কার দেখার অধিকার আছে, যে বিয়া করবা পাত্র তার দেখার অধিকার আছে। নবীজি ফরমাই যদি পাত্র আর পাত্রী একে অন্যরে দেখে এতে মহব্বত পয়দা হয়, জুড়ে হোক সুবহানাল্লাহ, ভালোবাসা স্থায়ী হয়, মহব্বত পয়দা হয়, এর লাগি দেখার অধিকার ছেলের আছে, আছে কিনা না আছে। এখন ছেলের লগে আরো বন্ধু বান্ধব যারা যাইবা এরা দেখার অধিকার নাই, এরা যেই মাত্র দেখবা প্রথম দেখার সাথে সাথে একটা জিনার অপরাধ তার আমলনামাত আল্লাহ লিখে দিবা কিয়ামতের দিন। যারা বন্ধু বান্ধব দেখবা এরা চকুর মাঝে আল্লাহ শিশারে গলাইয়া ঢাইলা দিবা, যদি হোক না বুঝবিল্লাহ। আপনার সোয়া হইল না আপনার গুণ হইল, সগিরা না কবিরা, আস্তে আস্তে হইলে বলে অতটা দেখে আইলাম না আত্মা ধরি না দেখবাই কিনা, সগিরা গুণা না কবিরা গুণা, আরো দূরে হইতে বা সগিরা না কবিরা, কবিরা গুণই, কবিরা গুণই। এর লাগি যেন বিয়া করবা চান্দে আলগস ফাটাইয়া দিলাইবা, বেড়া হুড় হইলেও দেখে মহিলার গুণ হইতো নাইনি, আস্তে আস্তে কোনখানে হইতো নাইনি, খালি পুরুষের গুণ হইব মহিলার গুণ হইতো নাইনি, মহিলারও গুণ হইব, মহিলা যদি দেখে মহিলার চুকর মধ্যে আল্লাহ কিয়ামতের দিন শিশারে গলাইয়া ডাইলা দিবা, দূরে হোক না উজবিল্লাহ। এর লাগি যে খে কারে দেখতো দেখবা ছেলে মেয়েরে দেখবা, মেয়ে ছেলেরে দেখবা, এটা হইল ইসলামের রীতি। শুধু তাই না, দেখার মধ্যে শেষ না, নবীজি ফরমাই যে সন্তানের বিয়ার প্রস্তাব দিব, যার পক্ষ থেকে বিয়ার প্রস্তাব আইব, এই সন্তানের নাম তার বাপর নাম তার গুণগান বর্ণনা করতে হইব, মেয়ের কাছে ডিটেলস উল্লেখ করতে হইব যে অমুকের ছেলে অমুক তোমার বিয়ার প্রস্তাব দিছই, তাই নতা করেন নতা করেন, তোমার যদি পছন্দ হয় তাইলে ইয়েস জানাইয়া দিবাই, নাইলে নো জানাই দিলেই ভাই, খাবা না এক কথা। আমরা গীতা করি মুরগি জেলা দেবো করি হাত খাও বাইন দিয়া, মেয়েরে কোনো মাথা নিও নাই বুলানিও নাই, একখানে আমি কথা দেয়াইলাম আর জুড়ে আল্লাহ আকবার, ঠিক না নি হোক, ওইখানে আপনি করার অধিকার আজকে জানিয়ে দাও এটা করার অধিকার, আরো জুড়ে হইতে হইব অধিকার। মহিলা যদি সাবালিকা হয় তারে বল প্রয়োগ করার কোনো ক্ষমতা অলির নাই, অভিভাবকের নাই। এই মহিলা তার নিজরে যে কোনো পুরুষের কাছে, পছন্দনীয় পুরুষের কাছে সুবট করার অধিকার ইসলামে কিয়ামত পর্যন্ত দান করছে, ঠিক কিনা না? এই মহিলারে আপনি জুড়ে আর একজনের কাছে আল্লাহু আকবার বিয়া দিতে পারতাম না। যদি মহিলাটা নাবালিগ হয় তখন অলির পাওয়ার আছে, এইখানে ক্ষমতা প্রয়োগ করতে পারবা, কারণ সেই মহিলাটা বালা মন্দের মধ্যে পার্থক্য করার গুণ তার মধ্যে নাই, ঠিক না নি হোকা, এই যোগ্যতা তার তৈরি হয়েছে না। এর লাগি মহিলাটা যদি কম বয়সের হয় বা নাবালিগ হয় তখন আপনি তার উপরে বল প্রয়োগ করতে পারবা। এখন একটা পুরুষের হাত ধরে আপনার মেয়ে গেছে কি গাজী অফিসে বিয়াও রেজিস্ট্রারি হরাই দিছে, আপনি 14,000 মামলা করলে আর খামাইছ না, ফারবানি আনতা ফিরাইয়া, আস্তে আস্তে জুড়ে হোক ফারবানি ফিরাইয়া আনতা, আপনি ফিরাইয়া আনার অধিকার নাই, আপনার অধিকার শেষ। এই মেয়েটা কোনো পাত্রর কাছে নিজরে সে অর্পণ করতে পারে। আমরা বিয়া শাদীর সময় দেখুন যান, বিয়া শাদীর রুকুন হইল দুইটা, ইজাব এবং কবুল, হকা ইজাব এবং কবুল, বিয়ার রুকুন। ইজাব মানে হইল প্রস্তাব, এই প্রস্তাবটা ছেলেও দিতে পারে মেয়েও দিতে পারে। ছেলে দিলে একটু সরম সরম করে, এর লাগি তার পক্ষ থেকে একজন উকিল নিযুক্ত করা হয়, করইনানি উকিল, এখন উকিল বানানি লাগে।
উকিল যে হইবা এই নইলা প্রতিনিধি হোক, এই নইলা কি আরো জোরে হইতে হইবা এই কি এই বাপ না। আমরা গীতা করি উকিল দিয়ে আরো তার টাইটেল লগে লাগাই দেয়, এগুলা বলে আন্তাজি বাপে গই যায়। উকিল বলে বাপ, উকিল বাপ না, উকিল সাপ। মামলা লইয়াইছে গোটা আপনি পরিচালনা করতা হইনি সব। তাইলে বিয়ার উকিল উকিল হোক, বিয়ার উকিল উকিল এই বাপ না হোক, আইন কি না আস্তে আস্তে কোন জুড়ে হইতে আইন কি না। উকিল রে বাপ ডাকতাম না, কিতা ডাকতাম না খোকা, বাপ ডাকতাম না, উকিল বাপ না। তে উকিল যদি বাপ হইয়া থাকে, আপনি বিদেশ গেলে আপনার মেয়েরে লইয়া পলায়ন করে কিলা। উকিল বাবুর হাত ধইয়া পত্রিকা তাইছে, উকিল বাবুর হাত ধইয়া পলায়ন করে। এই যদি বাপ হইয়া তখন এই নাত দিয়ে পলায়ন করবো কিলা। খবরদার উকিল রে বাপ ডাক না যান। উকিল খালি চাচা হইনা, উকিল মামা হইনা, উকিল মামা হইতে পারেন, চাচা হইতে পারেন, নানা হইতে পারেন, দাদা হইতে পারেন, আপন বাইও উকিল হইতে পারেন। এখন আপন বাই যদি উকিল হয়, তে আপনি আপন বাইরে কিতা উকিল বাপ বাই ডাকবানি? উকিল বাপ বাই কইবানি আপনি? বলে এই না আমার হইলে উকিল বাপ বাই। খবরদার, এর লাগি আপন বাই উকিল হইলে তারে তো আর আমরা বাপ ডাকতাম পারি না, পারেননি মাতুকা বাপ ডাকমনি আমরা। আমরা কইমু উকিল বাই। তাইলে উকিল যে কোনো মানুষ হইতে পারই, তবে মহিলার নিকটাত্মীয় দ্বারা এরা ওয়াটা বালা হোক, ওয়াটা কিতা বালা নিকটাত্মীয় দ্বারা। আর যে আজকে ওয়াজটাকে আমরা পাইলাম উকিলদের বাপ ডাকতাম না, রাজিনী সকলে। আস্তে আস্তে হইলে কামাইতো না, জুড়ে হইতে বা রাজিনী খারা খারা রাজি। একটু আতুল্লা দেখাও কাছাই খান নামাও কা মাশাআল্লাহ হল রাজি দেখুন যা বলে সম্পর্ক আর একটা তৈরি করবা। ওই কিতা করে এই যে রমজান আইলে ইফতারিও দেওয়া লাগে, নাইয়েরও নেওয়া লাগে, খাবার সুবনও দেওয়া লাগে। ও বাপরে বাপ, আরো আলাদা সম্পর্ক তৈরি করবে। তাও খালি বুড়া বেড়ারে উকিল দিত না, জোয়ান দেখা দেয় লাস্টিং করতো, বেশি দিন খাইতো, বেশি দিন নিত আনতো খাইতো। এর লাগে জোয়ান দেখা উকিল দে, বাগবনি দেখা উকিল দে। খবরদার ইতা করেন না যান। উকিল হইল আপনার কথাটা আরেকজনের কাছে শুধু পার্সেল করত, সে যাইব পয়লা মহিলার কাছে ইজিন লেওয়া লাগে না নেই যে অমুকের ছেলে অমুক আমার মোয়াক্কেল 5 লক্ষ টাকা মহারানা বা 10 লক্ষ টাকা মহারানা সাব্যস্ত ক্রমে আপনার এই বিয়ার প্রস্তাব দিচ্ছেন, আপনি তাদের স্বামী হিসেবে এই বিয়ার আপনি রাজি নি না। তখন আপনি কইতা ইয়েস অথবা নট। মহিলা যদি কয় রাজি আছি, তখন যাইবা পুরুষের গেছে গিয়া কইবা আমার মোয়াক্কেলা অমুককে তোমার কাছে বিয়া দিলাম। বেটা কইব আমি কবুল করলাম। অনেক কবুল না কইয়া কয় আলহামদুলিল্লাহ, কইনা নি মাতুই না কেন? এখন আলহামদুলিল্লাহ কইলে বিয়ে হইব নি? ওই জন্য কইছেন না আলহামদুলিল্লাহ কইলেও বিয়ে হইব, তবে নিয়ত রাখতে হইব কবুলের নিয়তে কইতে হইব আলহামদুলিল্লাহ। হোকা কিতার নিয়তে কইতো? কবুলের নিয়তে। এই 3টা জিনিস আছে, ডং কইরা কইলেও খামো লাগি যায়। মহিলা যদি কয় আমি তোরে বালা হয় তোর কাছে বিয়া বই গিলাম, আর ই যদি আসিয়া কয় তোরে আমি কবুল করিলাম, বিয়া হয়ে যাব। হোকা কি তৈ দিব? হোকা বিয়া হয়ে যাব। তবে বিয়া সই হইতে হইলে সাক্ষী লাগবো। কিতা লাগবো? হোকা সাক্ষী। কয়জন লাগে সাক্ষী? হোক সুন্দর হইব 2জন। কয়জন সাক্ষী লাগে? 2জন। মাসলা জানা থাকা দরকার। এখন পুরুষ 2জন ভাইলা না, মহিলা 2জন আছে, পুরুষ 1জন হইলেও সহি হয়ে যাব। পুরুষ কয়জন? 1জন। আর মহিলা কয়জন? 2জন হইলে সহি হয়ে যাব। তো সাক্ষী লাগবো। সাক্ষী ছাড়া যদি বিয়া করে এই বিয়া সহি হবে? এই বিয়া সহি নাই। এখন পুরুষ আর মহিলা এখানে হইয়া কইলে আমি তো বিয়া করলাম, এগুলো আমি কবুল করলাম, এখন সাক্ষী চুক্তি নাই, এটা বিয়া হইতো নাই। এর লাগি শরীয়তে কয় বিয়া হইতে হইলে আপনি যখন বিয়ার এলান করতে আলিলুন নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, নবীজি ফরমায়েন বিয়ার ব্যাপক আকারে প্রচার করো। কারণ বিয়ার জিনা আলাদা জিনিস, ঠিক কিনা না? জিনা হয় গোপনে, আর বিবাহ হইবে সব মানুষের সামনে, ঠিক কিনা না? এর লাগি দেখা যায় ঘরে ঘরে কাঠ বাট্যা দেয়, বিয়ার দাওয়াত দেন জানি, দাওয়াত দেন। তারপরে এটারে আপনি পুনানো সম্পাদন করতাম মসজিদ। কোন জায়গা খোকা? মসজিদও করা বালা, মসজিদও। আমরা তো এখন মসজিদও করি না, করি সেন্টার, কমিউনিটি সেন্টারও করেন না। এখন আগে এটা আসিল উচিল না, ওনে বাড়াই দিছে এটা। এই সেন্টারও যাওয়ায় দেখুন জানো মানুষের ভাগ্য খুলছে, মোটামুটি বেশি মানুষকে খাওয়া যায়। কন্যার বাবুর ঘুরে আর একটা সদমা বাড়ছে, বাড়ছে না কমছে? আস্তে আস্তে এখন জুড়ে কইতে বাড়ছে না কমছে? বাড়ছে। অনেক বেটা যাতেও যে পারে না, তাও বেটার উপরে চাপ দিয়া মেহমান এখন কয়জন 100 জন খাওয়াইবার ক্ষমতা আছে? 100 জন। অনেক হইবে 1000 জন, অনেক 900 জন অতিরিক্ত খাওয়াইতো গিলা হোক। ও তখন কিতা করে বেটা ইজ্জত বাঁচাইতে গিয়া দেখুন যান ওই যে বিভিন্ন খানির মাঝে কতটা ছাড়ে দেখছনি, মানে বিয়া শাদির খানি খাইয়া পেটেও জারে না, ওজম হয় না খেলে। এগুলার মাঝে অতিরিক্ত আরো কিছু জিনিস ঢুকাই লইছে, তার ইজ্জত বাঁচাইবার লাগে।
আসা নাই মাতুই না কেন আপনারা? কত মানুষ আছে যখন সেন্টারে এমনিও যায় কি দাওয়াতও লাগে না, ফ্রেন্ড একটা লাগে এই গা ঢুকি যায়, মানে বড়োর হয়তো কোনটা কয় না, কনের হয়তো কোনটা না, কইয়া বিপদও হতো না। হাসান মাতুই না কেন আছে না নিলা? খবরদার বিনা দাওয়াতে দাওয়াত খাই না যান। এরপরে অবচয় বুঝইনি, খাইতে পারেন না, অতখান লইলিব অতখান, তাও অর্ধেক ফালাইয়া আইয়। আছে না নিলা মানুষ? খবরদার ইকান করুন না যান, নিয়ামতর না শুকরি করবা। এর লাগি যা খাইতা করেন থা লইবা, আর বিনা দাওয়াতে দাওয়াত খানো যায় না জান। আল্লাহর হস্তে নবীজি ফরমান যে বিনা দাওয়াতে ঢুকলো সে চুরাইয়া ঢুকলো, বাড়াইলো ডাকাইতিয়া হোক না। এর লাগি আপনি বিনা দাওয়াতে দাওয়াত খাই না জান, এটাও ঠিক না। তো হাজিরিন একরাম, তো আমরা বিয়াটা কুনানো হইতো, শাদি হইতো কুনানো হোকা হইলে কও শেষ হয়ে যার আমার মসজিদের ভিতরে। কোন জায়গায় হোকা? মসজিদ। এরপরে বিয়ার পরে আপনি কিছু মিষ্টান্ন জাতীয় জিনিস, আঙ্গুর, খেজুর, কুরমা ওটা বাচ্চা দিতা সুন্নত দেন না, আমরা আক্তর করে বাচ্চা দেন, এগুলা দেই। আক্তর সময় দেখুন যান আমরা এগুলা করি, এগুলা ঠিক আছে। এরপরে আঙ্গুর ফড়াই মানে আংটি, আক্তর ভরে বেটারে আংটি দেই। এই আংটিটা কিলাখান দেই, রুফার আংটিটা দিতা আপনি, ওনে দিলেন সোনার আংটি, হয়ে বেটিরে অত সোনা দিলাম যে আমার একবারও সোনা দিত না। পুরুষ হইয়া তার সোনার আংটি ব্যবহার করা হালাল না হারাম? আস্তে আস্তে বলছি, আরাম আরাম নাই, একটু জুড়ে হোক, হালাল না হারাম? ও পুরুষ পাই হল বালা করি শূন্য, বিবাহের সময় সোনার আংটি আমরা ব্যবহার করতাম না, রুফার আংটি হইতো। কিতার আংটি? হৌকাতে রুফার। এখন সোনা দিতাম না রুফা দিতাম? রুফা। সোনা দিলে আমরা গ্রহণ করতাম না, মানে বেটা সোনা দিলে মাইন্ডও করিলে এটা মারি ভালাই দিয়ে, আসলে এগুলো জানে না। কথা বুঝছেন যা? আমরা রুফার আংটি ব্যবহার করতাম। তো আক্তর পরে কিছু মিষ্টান্ন জাতীয় জিনিস আছে, ওগুলো আক্তর সময় উকিল বাবর আতো দেখুন যান ফান্দান এখান দিই দৌড়াইয়া, আপনার এটা আছে নি? তা ফান্দান, আচ্ছা ফান্দানের কোনো কেরামতি আছে? ফান্দান সইয়া উঠতে বলে হইতে কবুল করলাম, আল্লাহর দোয়াই, ফান্দানের কোনো কথা হাদিসও নাই। আল্লাহর দোয়াই দেখুয়া ফান্দান খান নিন না যা, এটা ফান্দানের অভাব নাই, বিয়া বাড়িতে খাওয়া যায়। আছে না? মাতুন না কেন আপনারা? ফান্দান সইয়া খোয়া লাগতো, আরো যদি হোক খোয়া লাগতো, ফান্দান নিতা না। এরপরে কিতা নিতা না? নাইকল কতটা লইয়া যায় না আপনারা? এটা কিতা আসেনি? কোন কোন আছে নাইকল নেই না। আমি জিজ্ঞাসলাম নারিকেল নেই কি তার লাগি, বলে কন্যার মার মাথা ঘুরাই যায়, নাইকলের পানি খাইলে ঠান্ডা হবে। আমি বললাম যে টিউবওয়েলের পানি নাই নি, হতা খাবাইয়া ঠান্ডা করুন না, নাইকল দুইটা আরো বইয়া লইয়া যাইতা কি তার লাগে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিয়া শাদির সময় দুকা কুসংস্কার কতটা যে রইছে, গোড়টাকে বাড়াইলে দামান বেটা পানি ছিটাইয়া দেয়, কোনো কারণে আছে চাউল ছিটাইয়া দেয়, আরো কেউটা কয় বাইসা মাইছে যে কইতাম মনে আছে কিতা কইতা কিতা মনে থাকতো আন্তাজি হোকা, সম্পূর্ণ আন্তাজি, এটা কুসংস্কার। একটু জুড়ে হইতে হইবা, এটা কি? আরো জুড়ে হোক, এটা কি? কুসংস্কার। এইগুলার থেকে আমরা বাচ্চা থাকতাম। বিয়ার সময় কিন্তু এটা চলে। বিয়া শাদির পরে বাসর একটা রায়তা আইছি আমি আসল জায়গা, বাসর একটা রায়তা হয় না নি খোকা? বাসর রাইতর আগে কিন্তু আর একটা আছে, ওই যে গায়ে হলুদ আর একটা করবে মেহেন্দি অনুষ্ঠান, সেও কয় মেহেন্দি অনুষ্ঠান। তো দেখুন যান কন্যার বাড়ির যান, দামান্দর বাড়ির থেকে কিছু মেয়ে কলা, কোনো সময় কন্যার বাড়ি তো যান, দামান্দর বাড়ি মেয়ে, দামান্দর বাড়ি তো যান, কন্যার বাড়ি মেয়ে। কিতা করতো? মেহেন্দি লাগাইয়া দিত হাতে। এখন মেহেন্দিটা খার হাতো লাগতো, মহিলার হাতো লাগতো, পুরুষের হাতো কোনো মেহেন্দি লাগতো না। পুরুষের হাতো মেহেন্দি ব্যবহার করা মকরুহে তাহরিমি কবিরা গুনাহ। হোকা নাউজুবিল্লাহ। বিয়ার সময়ও লাগাইতা না। হোকা কোন সময় লাগাইতা না? আস্তে আস্তে একটু জুড়ে হোকা। বিয়ার সময় লাগাইতা না। অনেক মহিলা হল আছেন বিয়ার সময় মেহেন্দি লাগাই, পুরুষের হাতে আর গীত গাই মাঝখানো বইয়া। আছে না ইলা? খবরদার, আজকে বুঝলা যে আমরা পুরুষের হাতে মেহেন্দি লাগাইতাম না, পুরুষে লাগাইতাম না, মহিলা লাগাইতাম। পুরুষে পুনানো মেহেন্দি লাগাইতা, দাড়িত লাগাইবা, পুনানো দাড়িত লাগাইবা, চুলো লাগাইতা পারো, কিন্তু ফালত লাগাইতা না। তবে রুগর লাগি ঔষধর লাগি ফালতো লাগাইতা পারবা, মাসালাটা বালা করি বুঝেন যা। কিন্তু পুরুষে হাতর মাঝে মেহেন্দি দিতা না, মহিলাই দিতা। সে দিতা খোকা, মহিলাই দিতা। আর পুরুষে সেন্ট ব্যবহার করতা, মানে আতর ব্যবহার করতা, সুগ্রাণ যুক্ত জিনিস ব্যবহার করতা। মহিলা কিন্তু এই সুগ্রাণ এটা ব্যবহার করতা না। এখন হইলো বাসর রাত। এই বাসর রাত্রে আমরা দেশ, আপনারা এটা আসেনি ওই যে গন্যা মাছ, খাইলা মাছ, ওটা মাছ রাখো,
বিধান করিয়া রাখতে হয়। দুলাভাই যদি ফাইনিয়া দেখবা বেটা আরো বাজারও লইয়া যাইব, তবু ওইগুনা নাইব, তাইও খাইতাম মাঝে মাঝে। এটা বেহায় কিছু দুলাভাই এখন আসেন না নি? আছে। হাই রে হাই, অনেক দুলাভাই এখন আমি দেখছি বাঙ্গা ছাত্রী একটা মাথার দইরা দইরা আটে, দামান্দর আটই না নিলা ছাত্রী একটা রুমালি গুইকে মুখে একটা দইরা রাখে, বদনাটা পর্যন্ত আগ বইয়া দিয়ে জুতাও খুললা দেয়, চারটা বাদ খাইবার লাগি দেখো কত নিচে নামছে। দুলাভাই পজিশন কত, কিন্তু ইদিন একবারে নিচে নামে যায়। বাসর রাত্রে গন্যা মাছ খাইলা মাছ রাখার কোন দরকার আজকে থেকে বালা করি বুঝো কোনো দরকার খানে ই মাথা মাছ গোসা থাকে বেশি। একটা যদি বাজি যাইতে বাসর রাতে বালা করি তোমারে ফুর্তি করাই দিব, হ্যাঁ কত গোসা থাকে। তো এখন জিকাইলাম যে এটা গন্যা মাছ খাইলা মাছ রাখার হাকিকত কিতা, তাই দেখুন এটা বনভাত্তির মাছ মজা লাগে এর লাগি। অথচ আমার নবীজি বাসর রাত্রে মিষ্টান্ন জাতীয় জিনিস রাখছই, দুধ দই হালুয়া খেজুর, আর না পারলে মিষ্টি আর নাইলে দুই এক চারটা চকলেটও নাইলে রাখি দিন যান, শূন্যতা দইব। আলহামদুলিল্লাহ হোকা। এই বাসর রাত্রে এটা জামেলা টামেলা জিনিস রাখুন না যান। এই বাসর রাত্রে বেহায়া দুলাভাইয়ের কোনো অংশ, আরো যদি হোকা কোনো অংশ, আপনার স্ত্রী আপনারে খাবাইতা, আপনার স্ত্রীর লগে আপনি পুত্তি আমোদ করতা, এখানে দুলাভাইয়ের কোনো ফাংশন। আল্লাহ দুলাভাই বেটা আরো আগে ভাগল হয়ে যায়, তারে খাবাইতে হয় না। কত কষ্ট করে আনছি, আমার তোর বউরা তোর একটা কোনটা খাবাইতে না। দুলাভাইয়ের কোনো ফাংশন হোক, দুলাভাইয়ের কোনো ফাংশন, আরো যদি বলতে দুলাভাইয়ের কোনো ফাংশন, কোনো ফাংশন নাই। এই রাত্রিটা হইল স্বামী স্ত্রীর লাগি বরাদ। নবীজি ফরমায় যে যখন শাদী করবা প্রথম রাত্রিতে স্বামী 2 রাকাত নামাজ পড়বো, স্ত্রী 2 রাকাত নামাজ পড়বো। স্বামী থাকবা আগে, স্ত্রী থাকবা পিছনে। খান্দা খান্দায় কিন্তু নামাজ পড়লে খেরু নামাজ হইতো নাই। মায়ের জ্বালায় বাবিনতে অজু টজু করাইয়া দেখুন যান খান্দায় খান্দায় দাঁড় করাইতে, হ্যাঁ পাশে পাশে বালা করি বুঝেন যান মশলাটা, নমাজ হইতো নাই। হকা কিতো হইতো নাই, নমাজ হইতো নাই। নমাজ হইতে হইলে স্বামী থাকবা আগে, স্ত্রী থাকবা পিছনে, মাতকা স্ত্রী পিছনে 2 রাকাত নামাজ পড়বা। আপনার স্ত্রীরে কিন্তু পরীক্ষা করতেই বা বাসর রায় কিতা পরীক্ষা, যে স্ত্রী যদি কসমেটিক লাগাই থাকে, বিউটি পার্লারও নিয়ে সাজায়, তাইলে কিন্তু মেকআপ করই, তাইলে স্ত্রীর এত যদি নখ পালিশ টুট পালিশ গাল পালিশ ওটা লাগাই থাকে, তাইলে আপনার স্ত্রীর অজু হইতো না, অজু না হইলে নমাজ হইতো না। তাইলে আপনার স্ত্রী বাসর রাত্রে যদি অজু ছাড়া নামাজ পড়ে, নামাজ তো হবেই না। এই মহিলা প্রথম সিজদা দেওয়ার সাথে সাথে বাসর রাত্রে কাফির হয়ে যাব, জোরে হকা না বুঝবেন না। তাইলে আপনি বিয়া করলে অতটা টাকা দিয়া আপনার সব টাকাটা ফানিত গেল। এর লাগি বাসর রাত্রে বেলেট রাখুন যার লোকে কুদাল খন্তি ওটা রোগের রাখ্য বলে অত টাকা দিয়ে বিয়া করছি, তোমার এত যদি নখ পালিশ তাকে হলে বালা করি সাইসা ভালাইন যান রাধিনী সকলে মাথা তো আপনারা। এই মুখে যদি মেকআপ করা থাকে ওটা ছুটাইন যান, এরপরে অজু করিয়া তো নমাজ পড়াইন যান, নাইলে নমাজ হইতো না। খোকার নমাজ হইতো না। বালা করে হইয়ার যারা বিয়া শাদী করছেন না, এরা খুশিয়ার সাবধান, আগে হইয়া দিয়ার আমি বিউটি পার্লারও সাজাও, কিন্তু আপনার স্ত্রীরে আপনি পরীক্ষা করতে বাসর রাত্রে নামাজ পড়াইতে হইলে অজু লাগে না নি মাত্র আপনারা, অজু লাগবো, নাইলে নমাজ হইতো না। 2 রাকাত নামাজ। তারপরে কিটা করতাম, তারপরে আপনি আপনার স্ত্রীর মাথার সামনের চুলো বা কপালও ধরতাম, 2 রাত দোয়া করতাম। নবীজি বাতাই দিছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। ও দোয়া আপনি পড়তা, আর আপনার স্ত্রী কইতা আমিন আমিন আমিন। কিটা কইতা খোকা, আমিন আমিন কইতা। ও বাসর রাতে দোয়া আছে, ওটা আছে, নমাজ আছে, ওটা সবটা করেন যান। তো বিয়া শাদীর যে বিয়া শাদী মাঝে যে রীতিগুলো আছে ওগুলো আমরা ফলো করতাম। এরপরে হইল অলিমা। ওকে এরপরে কিটা খোকা, অলিমা একটা আছে না নি, অলিমা খেয়ে করতাম, সাম্যে করতাম, মাতুন এখানে খেয়ে করতাম সাম্যে। হলে অলিমা করে না, সবটা ভালাই দে কন্যার বাহুর উপরে যা আছে করতাম, ফালাই না মাতুন এখানে আপনারা ফালাই দে অলিমা করতাম। সুন্নাত নবীজি ফরমাইন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আউলি ওয়ালা বি শাতিন, আব্দুর রহমান বিয়া শাদী করতে বলে দিয়ে তো অলিমা করো, যদি একটা বকরি দ্বারা হয়। অলিমা খালি বকরি দিয়ে করলে হইব নি, বকরি দিয়ে করলে হইব, গরু দিয়ে করলে হইব, মুরগ দিয়ে করলে হইব, অন্য যে কোনো জিনিস দিয়ে করলে হইব। তো অলিমা করার সুন্নত হোক, অলিমা করা কি সুন্নত। এই অলিমার মাঝে খালি দনি হলরে দাওয়াত দিতা না,
নবীজি ফরমাইন গরিবরেও দাওয়াত দিও, মিসকিনরেও দাওয়াত দিও। সবচেয়ে নিকৃষ্ট অলিমা হইল অলিমা যে অলিমার মধ্যে খালি ধনী অখলরে দাওয়াত দেওয়া হয়, গরিব অখলরে বঞ্চিত করা হয়। তো আমরা নবীজির হাদিস অনুযায়ী আমরা আমল করতাম, আমরা অলিমা করতাম সামর্থ্য অনুযায়ী। রাজি আছেন সকলে? হোক অলিমাটা বড়ই তো আছে, অনেক উল্টাটা হয়ে গেছে। অনেক বরযাত্রী আপনি বরযাত্রী যাইতে পারেন, কন্যার বাড়ি খাবানিটাও সুন্নত, তবে তার সাধ্য অনুযায়ী। বেশি যদি দেন কি তার সামর্থ্যের বাইরে, তখন এটা হইব যৌতুকের মাঝে সামিল। নাউজুবিল্লাহ হোক, যৌতুকের মাঝে সামিল। এরপরেও যখন যান বিয়া দেওয়ার শেষ না, বিয়ার পরেও দেখা যায় ওই যে আম খাটলি দেওয়া লাগে, রমজান আইলে ইফতারি দেওয়া লাগে। ও দামান বেটা করি বই থাকে, তার শ্বশুরে ইফতারি আনতা, হে ইফতার করতো। আছে না নীল আছে, দেওয়া আছে নি? পয়লা রমজান ইফতারি দেওয়া, এটা কোনানো ফাইলা আপনারা? পয়লা রমজান শ্বশুরে আপনারা ইফতারি করাইতা, আপনি না শ্বশুরের শাশুড়িরে ইফতারি করাই না, কোনো অসুবিধা আছে? এরপরে ইটা খাইয়াও শেষ নাই, বাদে আরো বড় করে নেওয়া লাগবো। হইয়া দে আমার ইষ্টি গুষ্টি বেশি গাছ, আমার বাঠা লাগবো, একটু বলাই চলাই আনুন যান, হয় না নি? হোকা কত বড় বেলা লস্তে হোকা। বিয়া দিছে তো দিছে, এরপরেও ইফতারি তাও তাক বইরে আনতে হইব, নাইলে ওটার পজিশনও বলে ধরে নিব। এইরকম চাপ প্রয়োগ করিয়া যদি ইফতারিও খায়, এটাও যৌতুক হারাম হইব। ধরে হোক না বুঝবেন। এরপরে হইলে আম কাটলি, বিয়ার ঘরে আম কাটলি সিজন যদি হয়, আম কাটলিও দেওয়া লাগে। হ্যাঁ, একজন আরেকজনের বাড়ি হাদিয়া দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি আপনার বিয়ার বাড়ির দোকা, তাই না আপনার বাড়ির দোকা, এটা যাই আছে হাদিয়া হিসাবে। কিন্তু যদি একতরফা হয়, মানে আম কাটলিও দিতে হইব বেশ করিয়া, তাহলে এটাও যৌতুকের মাঝে সামিল হইব। নাউজুবিল্লাহ হোক। ইফতারি দেওয়া না যাই না জায়েজ আছে হোক, আমি না জায়েজ হইয়ার না, কি আছে? জায়েজ আছে। আপনার সামর্থ্য অনুযায়ী দোকা, যেটা কোনো চাপ থাকতো নাই, যেটা কোনো প্রেশার থাকতো নাই, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতাম। তো যাই হোক, এগুলো আমরা লক্ষ্যভূত নীতি, এইগুলা আমরা পরহেজ করতাম, আল্লাহ বাঁচাইয়া রাখতাম। আগের যুগে তো খালি পুরুষ সকল যাইতা বিয়ার সেন্টার বা বিয়ার বাড়ি, অনেক মহিলা সকলও যায়। মহিলা সকল এখন বেটান থেকে আরো বেশি যায়, যায় না নি? মাতুর না যায়, তাও বেফর্দ হইয়া যায়। কাপড় খান বালা ভিন্দারা বুরকা টুরকা 2-4টা লাগাইয়া যা, ইটাও নাই। বুরকা ছাড়া যায়, ফিট খালি কপালো এক নকটা। তো বেটার জিগাইলা যে তোমার মেয়ে এখন লইয়া যাইরা যে সেন্টারে কই পাই দোয়া কই যদি এখন এদিন দেখি এক সেন্টারও একজন বালা করে উত্তম মধ্যম দিরা, এই জ্ঞান মেয়ে হলোর ছবি তুলাত লাগি গেছে। আর দুলাবাইলা খান যে কদর করলা তারে, ওনে দেখি ফেন্ট একটা লইয়া বাড়াইছে, খালি ফেন্ট একটা লাগাই, আর কুমতা নেই, সবটা সিরিয়া শেষ করিয়া বলাই গেছে। এটা সেন্টারও চলের কিনা না? আরো যদি হকা চলের কিনা না? একজন পুরুষ বিয়া শাদী করতো, ওরে তার বউর ছবি তুললা দেহ হকলটে লইয়া ইরা, আর কত খুশি। নাউজুবিল্লাহ হোক। হাজিরিন, ওটা একটু লক্ষ্য রাখা দরকার, আমরা কোন সমাজে গেছি। আপনার ছেলেরে আপনি বিয়া করাইতে, আপনার মেয়েরে বিয়া করাইতে, আপনি হাজি সাহেব, গাজী সাহেব, আলিম সাহেব, অথচ আপনার গরো কুসংস্কার খাত চলে, ইসলাম বিরোধী খাত চলে, এটার লাগে আপনি দায়িত্ব। বিবাহের সময় ওই যখন যান ও খইয়া শেষ করে দিয়া সেন্টারে উঠতা, সুতা বাইন্দা রাখি দেয়। মাতুকা আপনারা বান্ধে নানি সুতা, এটা পাইনা কোন কিতাবের মাঝে সুতা বাইন্দা পয়সা দেওয়া, মনে বেটারে কই ডুবতাই ভারতাই নাই, পয়সা দেওয়া লাগবো। 1 লাখ টাকা, কোনো কানো 2 লাখ 5 লাখ লেখে, তুমি পাওনি এগুলো। ই সকলটা হইল হাই জেকার উপর, একটা পয়সা দেন না যান। সুতা সিড়িয়া ইটা মারি ফালাইয়া গিয়া ডুববা, আপনার অধিকার আছে, আপনি মেহমান। সুবহানাল্লাহ হোক। আপনি মেহমান, আপনার পথ খাইবার ক্ষমতা কোনো মানুষ হয়। আগে কিটা করতাম, বাঁশ দইরা রাখি দিতাম, খোলা গাছ, আর না হলে বেন্দা দইরা রাখি দিত, চৌকা মই হতাম। 5 টাকা 10 টাকা দিলে চাইলেই তো, তা কুসংস্কার এখন হয়েছে, মডিফাই হয়ে আইছে, এখন সুতাটা নাই। 1 টাকা দেন না যান, এরা টাকা পাওয়ার কোনো অধিকার আস্তে আস্তে ওখানে জুড়ে হোক, কোনো অধিকার অধিকার নাই। একটা কি গামছা বিছাইলে যান রাস্তা, 1 টাকা 2 টাকা দিয়াই নেগুন এখানে খাওয়া যায়, যাইব ইটা খাওয়া যায় না। নাউজুবিল্লাহ হোক। এটা জ্ঞান বাদে বান্ধব না নি? মাতুন এখানে আস্তে আস্তে এখানে বান্ধব না নি গুলা? তাইলে সুতা বাঁধা যাবে, আরো যদি হোক সুতা বাঁধা যাবে না। ও অপচয় করা, গেট বান্ধে, গেটের মাঝে যখন যান অনেক টাকা খরচ করে নানি হোক, লাখ লাখ টাকা খরচ করে, সাইলেনার সব নাই। এটা কি আল্লাহ বাঁচাইয়া রাখুক, কামড়ে হোক আমিন। লাল নীল বাতি জ্বালাইনি মাতুই না আপনারা, অপচয়। ওই যে বাতি নিবে জ্বলে, তো এখন আমার বাতি বলে 3 কথা করো, আসলে কি তার ওইসস কি তার খরচ কি,
বাচ্চা হইলে 3 কথা কয়, তা আল্লাহ হেফাজত করতা জুড়ে হোক আমিন। এটা সাইদানার সব হবা, কোনো সব নাই, আল্লাহ হেফাজত করুক জুড়ে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. استغفر الله الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه وأهل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين. الله مغفر করলে তুমি আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিলে যারা আমরা হাত উঠাইছি, আমরা তামামর হাত কুলারে তুমি কবুল ফরমাও। তোমার রহমতের দরজা কি আমরা হাত কুলারে খালি হাতে ফেরত দিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরারে মাফ করে দাও, খাস করে আমরা মায়ের মাই বাপরে মাফ ফরমাও, আমরা জিন্দা মুর্দা তামাম রে মাফ ফরমাও, খাস করে আত্রাফত জামিয়ে মুর্দেগান করে মাফ ফরমাও। আয় আল্লাহ, খাস করে যারা এই মাহফিলে আয়োজন করছেন তামাম রে তুমি কবুল ফরমাও। এই সকল বাচ্চা সকলরে আল্লাহ তোমার হাবিবর খাঁটি আশিক হিসাবে কবুল ফরমাও, তোমার নবীর সৈনিক হিসাবে কবুল ফরমাও। আয় আল্লাহ এরারে দিন ইসলামের চেরাগ হিসাবে কবুল ফরমাও, নেক হায়াত দরাজ ফরমাও। আয় আল্লাহ, যারা এই মাহফিলে সাহায্য সহযোগিতা করছেন তামামর দান সৎকারে কবুল ফরমাও। আল্লাহ এর উসিলায় তারা জিন্দা মুর্দারে মাফ ফরমাও। আল্লাহ জানি না কারণ তোর কোন আগুন দাও দাও করে তোলে, প্রত্যেকের মনের আগুনকে তুমি নিবাই দেও। বেমারি অখলরে কুদরতি দাওয়াদি শিফা আজিলা কামিলা দাইমা নসিব ফরমাও। অভাবী অখলর অভাবরে দূর করে দেও, করজ মন অখলর করজ পরিশোধ করার তৌফিক দাও। হালাল রুজির দরওয়াজারে আমরা লাগি কুশাদা করে দেও। ব্যবসায়ী ভাই অখলর ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়রাত বরকত দান ফরমাও। আল্লাহ আমরা আওলাদ দিছো, আওলাদে হাসানা বানাই দিও। মরার পরে নেকি দিয়াদগার হিসাবে জমিনে বাকি রাখো। যারা বিদেশের জমিনে আসেন আল্লাহ সহি সালামতে রেখো, হালাল পন্থা রুজি রোজগার করার তৌফিক দিও। আল্লাহ তোমার হাবিবর দিদার খান আমরা নসিব করিও, তোমার হাবিবর দিদার নসিব করে আমরা কলিদার আগুনকে ঠান্ডা করে দিও। আল্লাহ মরণের কাটো আমরা সাহায্য করি, খাতেমা বিল খয়র আমরা নসিব করে দিও। ওয়া ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহু বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। স্বামী স্ত্রীর লাগি বরাত নবীজি ফরমায় যে যখন শাদী করবা প্রথম রাত্রিতে স্বামী 2 রাকাত নামাজ পড়বো, স্ত্রী 2 রাকাত নামাজ পড়বো। স্বামী থাকবা আগে, স্ত্রী থাকবা পিছনে। খান্দা খান্দায় কিন্তু নামাজ পড়লে খেরু নামাজ হইতো না। মায়ের জ্বালায় বাবিনতে অজু টজু করাইয়া দেখুন যান খান্দায় খান্দায় দাঁড় করাই দেয়, হ্যাঁ পাশে পাশে বালা করি বুঝেন যান মশলাটা। নমাজ হইতো না, হকা কিতো হইতো না, নমাজ হইতো না। নমাজ হইতে স্বামী থাকবা আগে, স্ত্রী থাকবা পিছনে। মাতুকা স্ত্রী পিছনে 2 রাকাত নামাজ পড়বা। আপনার স্ত্রীরে কিন্তু পরীক্ষা করতে হইবা, বাসর রায় কিতা পরীক্ষা। স্ত্রী যদি কসমেটিক লাগাই থাকে, বিউটি পার্লারও নিয়ে সাজায়, তাইলে কিন্তু মেকআপ করই, তাইলে স্ত্রীর এত যদি নখ পালিশ টুট পালিশ গাল পালিশ ওটা লাগাই থাকে, তাইলে আপনার স্ত্রীর অজু হইতো না, অজু না হইলে নমাজ হইতো না। তাইলে আপনার স্ত্রী বাসর রাত্রে যদি অজু ছাড়া নামাজ পড়ে, নামাজ তো হবেই না। এই মহিলা প্রথম সিজদা দেওয়ার সাথে সাথে বাসর রাত্রে কাফির হয়ে যাব। জোরে হকা না বুঝবি না। তাইলে আপনি বিয়া করলে অতটা টাকা দিয়া আপনার সব টাকাটা ফানিত গেল। এর লাগি বাসর রাত্রে বেলেট রাখুন যার লোকে কুদাল খন্তি ওটা রোগে রাখো বলে অত টাকা দিয়ে বিয়া করছি, তোমার এত যদি নখ পালিশ তাকে হলে বালা করি সাইসা ভালাইন যান রাধিনী সকলে মাথক আপনারা। এই মুখে যদি মেকআপ করা থাকে ওটা ছুটাইন যান, এরপরে অজু করিয়া তো নমাজ পড়াইন যান, নাইলে নমাজ হইতো না। খোকার নমাজ হইতো না। বালা করে হইয়া যারা বিয়া শাদী করছেন না এরা খুশিয়ার সাবধান, আগে হইয়া দিয়া রান। বিউটি পার্লারও সাজাও, কিন্তু আপনার স্ত্রীরে আপনি পরীক্ষা করতে বাসর রাত্রে নামাজ পড়াই তৈলে অজু লাগে না, মাত্র আপনারা অজু লাগবো, নাইলে নমাজ হইতো না। 2 রাকাত নামাজ। তারপরে কিটা করতাম, তারপরে আপনি আপনার স্ত্রীর মাথার সামনের চুলো বা কপালও ধরতাম, 2 রাত দোয়া করতাম। নবীজি বাতাই দিছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। ও দোয়া আপনি পড়তা আর আপনার স্ত্রী কইতা আমিন আমিন আমিন।
কিতা কইতা খোকা আমিন আমিন কইতা ও বাসর রাতে দোয়া আছে ওটা আছে নমাজ আছে ওটা সবটা করেন যান তো বিয়া শাদী মাঝে যে রীতিগুলো আছে ওগুলো আমরা ফলো করতাম এরপরে হইল অলিমা খোকা এরপরে কিতা খোকা অলিমা একটা আছে না নি অলিমা খেয়ে করতাম সাম্যে করতাম মাতুন না খেয়ে করতাম সাম্যে হলে অলিমা করে না সবটা ভালাই দে কন্যার বাহুর উপরে যা আছে করতাম ফালাই না মাতুন না আপনারা ফালাই দে অলিমা করতাম সুন্নাত নবীজি ফরমাইন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আউলি ওয়ালাবি সাতিন আব্দুর রহমান বিয়া শাদী করতে বলে দিয়ে তে অলিমা করো যদি একটা বকরি দ্বারা হয় অলিমা খালি বকরি দি করলে হইব নি বকরি দি করলে হইব গরু দি করলে হইব মুরগ দি করলে হইব অন্য যে কোনো জিনিস দি করলে হইব তো অলিমা করা সুন্নত হোকা অলিমা করা কি সুন্নত এই অলিমার মাঝে খালি ধনী হলরে দাওয়াত দিতা না নবীজি ফরমাইন গরিবরেও দাওয়াত দিও মিসকিনরেও দাওয়াত দিও সবচেয়ে নিকৃষ্ট অলিমা হইল অলিমা যে অলিমার মাঝে খালি ধনী হলরে দাওয়াত দেওয়া হয় গরিব হলরে বঞ্চিত করা হয় তো আমরা নবীজির হাদিস অনুযায়ী আমরা আমল করতাম আমরা অলিমা করতাম সামর্থ্য অনুযায়ী রাজি আছেন সকলে হোক অলিমাটা বড়ই তো আছে অনেক উল্টাটা হয়ে গেছে অনেক বরযাত্রী আপনি বরযাত্রী যাইতে পারেন কন্যার বাড়ির খাবানিটাও সুন্নত তবে তার সাধ্য অনুযায়ী বেশি যদি দেন কি তার সামর্থ্যের বাইরে তখন এটা হইব যৌতুকের মাঝে সামিল নাউজুবিল্লাহ হোক যৌতুকের মাঝে সামিল এরপরেও যখন যার বিয়া দেওয়ার শেষ না বিয়ার পরেও দেখা যায় ওই যে আম খাটলি দেওয়া লাগে রমজান আইলে ইফতারি দেওয়া লাগে ও দামান বেটা করি বই থাকে তার শ্বশুরে ইফতারি আনতা হে ইফতার করতো আছে না নীলাসি দেওয়া আছে নি পয়লা রমজান ইফতারি দেওয়া এটা কোনানো ফাইলা আপনারা পয়লা রমজান শ্বশুরে আপনারা ইফতারি করাইতা আপনি না শ্বশুরের শাশুড়িরে ইফতারি করাই না কোনো অসুবিধা আছে না এরপরে ইটা খাইয়াও শেষ নাই বাদে আরো বড় করে নেওয়া লাগবো হইয়া দে আমার ইষ্টি গুষ্টি বেশি গাছ আমার বাঠা লাগবো একটু বলাই চলাই আনুন যান হয় না নি হোকা কত বড় বেলা লস্তে হোকা বিয়া দিছে তো দিছে এরপরেও ইফতারি তাও তাক বইরে আনতে হইব নাইলে ওটার পজিশনও বলে ধরে নিব এইরকম চাপ প্রয়োগ করিয়া যদি ইফতারিও খায় এটাও যৌতুক হারাম হইব ধরে হোক না উজবিল্লাহ এরপরে হইলে আম কাটলি বিয়ার ঘরে আম কাটলি সিজন যদি হয় তে আম কাটলিও দেওয়া লাগে হ্যাঁ একজন আরেকজনের বাড়ি হাদিয়া দিতে পারেন কোনো অসুবিধা নাই আপনি আপনার বিয়ের বাড়ির দোকা তাইনো আপনার বাড়ির দোকা এটা যাই আছে হাদিয়া হিসাবে কিন্তু যদি একতরফা হয় মানে আম কাটলিও দিতে হইব বেশ করিয়া তাহলে এটাও যৌতুকের মাঝে সামিল হইব নাউজুবিল্লাহ হোক ইফতারি দেওয়া না যাই না যাইজ আছে হোক আমি না যাইজ হইয়ার না কি আছে যাইজ আছে আপনার সামর্থ্য অনুযায়ী দোকা যেটার কোনো চাপ থাকতো নাই যেটার কোনো প্রেশার থাকতো নাই আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতাম তো যাই হোক এগুলো আমরা লক্ষ্যভূত রীতি এইগুলা আমরা পরহেজ করতাম আল্লাহ বাঁচাইয়া রাখতাম আগের যুগে তো খালি পুরুষ সকল যাইতা বিয়ার সেন্টার বা বিয়ার বাড়ি অনেক মহিলা সকলও যায় মহিলা সকল এখন বেটান থেকে আরো বেশি যায় না নি মাতুর না যায় তাও বেফর্দ হইয়া যায় তে কাপড় খান বালা ভিন্দারা বুরকা টুরকা 2-4টা লাগাইয়া যা ইটাও নাই বুরকা ছাড়া যায় ফিট খালি কপালো এক নকটা তো বেটার জিগাইলা যে তোমার মেয়ে এখন লইয়া যাইরা যে সেন্টারে কই পাই দোয়া কই যদি এখন এদিন দেখি এক সেন্টারও একজন বালা করে উত্তম মধ্যম দিরা এই জ্ঞান মেয়ে হলোর ছবি তুলাত লাগি গেছে আর দুলাবাইলা খান যে কদর করলা তারে ওনে দেখি ফেন্ট একটা লইয়া বাড়াইছে খালি ফেন্ট একটা লাগাই আর কোনটা নেই সবটা সিরিয়া শেষ করিয়া বলাই গেছে এটা সেন্টারও চলের কিনা না আরো যদি হকা চলের কিনা না একজন পুরুষ বিয়া শাদী করতো ওনে তার বউর ছবি তুললা দেহ হকলটে লইয়া ইরা আর কত খুশি নাউজুবিল্লাহ হোক হাজিরিন ওটা একটু লক্ষ্য রাখা দরকার আমরা কোন সমাজে গেছি আপনার ছেলেরে আপনি বিয়া করাইতে আপনার মেয়েরে বিয়া করাইতে আপনি হাজি সাহেব গাজী সাহেব আলিম সাহেব অথচ আপনার কুসংস্কার খাত চলে ইসলাম বিরোধী খাত চলে এটার লাগে আপনি দায়িত্ব বিবাহের সময় ওই দেখুন যান ও খইয়া শেষ করে দিয়া সেন্টারে উঠতা সুতা বাইন্দা রাখি দেয় মাতুকা আপনারা বান্ধে নানি সুতা এটা পাইলা কোন কিতাবের মাঝে সুতা বাইন্দা পয়সা লওয়া মনে বেটারে কই ডুবতাই ভারতাই নাই পয়সা দেওয়া লাগবো 1 লাখ টাকা কোনো কানো 2 লাখ 5 লাখ লেখে তুমি পাওনি এগুলো ই সকলটা হইল হাই জেকার উপর একটা পয়সা দেন না যান সুতা সিরিয়া ইটা মারি ফালাইয়া গিয়া ডুববা আপনার অধিকার আছে আপনি মেহমান সুবহানাল্লাহ হুকা আপনি মেহমান আপনার কত খাইবার ক্ষমতা কোনো মানুষ হয় আগে কিটা করতাম বাঁশ দুইটা রাখি দিতাম খোলা গাছ
আর না হলে বেন্দা দইরা রাখি তো চৌকা মই হতাম 5 টাকা 10 টাকা দিলে চাই তো তা কুসংস্কার এখন হচ্ছে মডিফাই হয়ে আইছে এখন সুতাটা নাই 1 টাকা দেই না যান এরা টাকা পাওয়ার কোনো অধিকার আস্তে আস্তে ওখানে জুড়ে হবে কোনো অধিকার অধিকার নাই একটা কি গামছা বিছাইলে যান রাস্তা 1 টাকা 2 টাকা দিয়াই নেগুনি এখানে খাওয়া যায় যাইব ইটা খাওয়া যায় না নাউলিল্লাহ হোকা এটা জ্ঞান বাদে বান্ধন না নি মাতুন এখানে আস্তে আস্তে ওখানে বান্ধন না নি গুলা তাইলে সুতা বাঁধা যাবে আরো যদি হোক সুতা বাঁধা যাবে না ও অপচয় করা গেট বান্ধে গেটের মাঝে যখন যান অনেক টাকা খরচ করে নানি হোক লাখ লাখ টাকা খরচ করে সাইলানার সব নাই এটা কি আল্লাহ বাঁচাইয়া রাখুক কামড়ে হোক আমিন লাল নীল বাতি জ্বালাইনি মাতুই না আপনারা এই যে অপচয় ওই যে বাতি নিবে জ্বলে তো এখন আমার কই বাতি বলে 3 কথা কই ওই আসলে কি তার ওইসস কি তার খরচ কি তা বাতি বলে 3 কথা কই তা আল্লাহ হেফাজত করতা জুড়ে হোক আমিন এটা সাইলানার সব হোক কোনো সব কোনো সব নাই আল্লাহ হেফাজত করুক জুড়ে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه وأهل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين الله مغفر করতে তুমি আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই মাহফিলে যারা আমরা হাত উঠাইছি আমরা तमामর হাত কুলারে তুমি কবুল ফরমাও তোমার রহমতের দরজা কি আমরা হাত কুলারে খালি হাতে ফিরত দিও না ইয়া আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দাও খাস করে আমরা মায়ের মাইবাবরে মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমাও খাস করে আত্রাফত জামিয়ে মুর্দেগান করে মাফ ফরমাও আয় আল্লাহ খাস করে যারা এই মাহফিলে আয়োজন করছেন तमाम রে তুমি কবুল ফরমাও এই সকল বাচ্চা সকলরে আল্লাহ তোমার হাবিবর খাঁটি আশিক হিসাবে কবুল ফরমাও তোমার নবীর সৈনিক হিসাবে কবুল ফরমাও আয় আল্লাহ এরারে দ্বীন ইসলামের চেরাগ হিসাবে কবুল ফরমাও নেক হায়াত দরাজ ফরমাও আয় আল্লাহ যারা এই মাহফিলে সাহায্য সহযোগিতা করছেন तमामর দান সৎকারে কবুল ফরমাও আল্লাহ এর উসিলায় তারা জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ জানি না হার অন্তরে কোন আগুন দাও দাও করে তোলে প্রত্যেকের মনের আগুনকে তুমি নিভাই দেও বেমারি অখলরে কুদরতি দাওয়ারি শিফা আজিলা কামিলা দাইমা নসিব ফরমাও অভাবী অখলর অভাবরে দূর করে দাও খরচ মন অখলর খরচ পরিশোধ করার তৌফিক দাও হালাল রুজির দরওয়াজারে আমরা লাগি কুশাদা করে দাও ব্যবসায়ী ভাই অখলর ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়রাত বরকত দান ফরমাও আল্লাহ আমরারে আওলাদ দিছো আওলাদে হাসানা বানাই দিও মরার পরে নেকি দিয়াদগার হিসাবে জমিনে বাকি রাখো যারা বিদেশের জমিনে আসেন আল্লাহ সহি সালামতে রাখো হালাল পন্থা রুজি রোজগার করার তৌফিক দিও আল্লাহ তোমার হাবিবর দিদার খান আমরারে নসিব করিও তোমার হাবিবর দিদার নসিব করে আমরা কলিদার আগুনকে ঠান্ডা করে দিও আল্লাহ মরণের কাটো আমরারে সাহায্য করি খাতেমা বিল খায়র আমরারে নসিব করে দিও ওয়া ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহু বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين